সাব্বির ভাই, আসসালামু আলাইকুম। আনমিউট করেন। আপনার মিউট করা, সাব্বির ভাই। জি, হ্যাঁ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাতুহ। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আমি 8-10 দিন হলো অসুস্থ একেবারে। জ্বর নাকি? সিরিয়াস অসুস্থ, গলা ব্যথা, জ্বর, কাশি। আমি আপনাকে মাঝে ও। মাঝে অনলাইনে আপনার এগুলা খালি শুয়ে শুয়ে শুনি আর কি। মানে ও। প্র্যাকটিক্যালি কিছু করতে পারি নাই। আর আপনার সাথেও আচ্ছা। যোগাযোগ করতে পারি নাই, বাদল ভাইয়ের সাথেও যোগাযোগ করতে পারি নাই। ও, আচ্ছা ঠিক আছে, আগে আপনি সুস্থ হন। আগে সুস্থ ঠিক। হওয়া দরকার। আপনি আগে আছেন ভালো? আলহামদুলিল্লাহ আছে। আমাদের একটু এই যে জ্বর ঠুটু উঠছে। আচ্ছা। জ্বর এখন সিজনটা আসলে চেঞ্জ হচ্ছে তো, সবাই একটু সুস্থতা অসুস্থতার ভিতর দিয়ে যাচ্ছে আমরা। আচ্ছা, জি জি। যাই হোক, আমি সবাই আমি কাছে। বলেন। আমি অনলাইনে আছি ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে। ওকে। ঠিক আছে। সমস্যা জি, নেই। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। বাকিরা কি শুনতে পাচ্ছেন? জি, শোনা যায় ভাইয়া। উম, মোটামুটি কি সবার অ্যাকাউন্ট হয়েছে? জি আলহামদুলিল্লাহ হয়েছে।
আচ্ছা, গতদিন আমরা, আপনারা তো মানে মেবি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। জি, দেখা যাবে। এখন দেখেন, আমরা হচ্ছে গতদিন যেগুলো নিয়ে আলোচনা করছিলাম সেইগুলো সম্পর্কে কারোর যদি কোনো কোশ্চেন থাকে কাইন্ডলি বলেন। গতদিন কুইক বুক সম্পর্কে, কুইক বুকসের যে আলোচনাগুলো আমরা করছিলাম এই নিয়ে কারোর কি কোনো কোশ্চেন আছে? না, নেই ভাইয়া। আচ্ছা, গতদিন হচ্ছে আমরা শিখছিলাম ওই পর্যন্ত। উম, আমরা কিভাবে একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলবো, কিভাবে কি করব, এগুলো শিখছিলাম, তাই তো? এখন এই ব্যাংক অ্যাকাউন্টে কিভাবে আমরা ট্রানজেকশন গুলো ঢোকাবো এটাও কিন্তু গতদিন দেখানো হয়েছিল। ঠিক আছে, কিভাবে ক্যাটাগরিজ করব এগুলো, এগুলো কি বুঝছেন? এগুলো সব ক্লিয়ার আছে? হ্যালো? জি ভাইয়া। আচ্ছা, এখন আসেন আমরা হচ্ছে আজকে যাব হচ্ছে কিভাবে কুইক বুকসে কিভাবে বিল ইনভয়েস করতে হয়। বিল ইনভয়েস কি, এটা তো আমাদের মোটামুটি সবার ধারণা ক্লিয়ার, তাই না? জি ভাইয়া, একটা কোশ্চিন করব। হ্যাঁ, অবশ্যই, কেন নয়। আহ ভাইয়া, আমি হচ্ছে আজকে ওপেন মার্কেটে দেখছিলাম আপওয়ার্কে। তো একটা রেস্টুরেন্টের জন্য ওরা হচ্ছে কিছু ট্রানজাকশন এন্ট্রি করার জন্য বলছিল একটা সার্কুলারে। ওরা বলছে যে একটা হচ্ছে থার্ড পার্টি টেক্সট ডিটেক্সট হচ্ছে টেক্সট প্রিপেয়ার নামে ওরা একটা সফটওয়্যার ইউজ করে, যেটাতে হচ্ছে অটোমেটিকলি ইয়া ওদের বিল গুলো এন্ট্রি হয়, যেটা স্ক্যানিং টাইপের একটা সফটওয়্যার। নামটা একটু এটা গ্রুপে লিখে দেন। নামটা লিখে দিব আমি, নামটা লিখে দিচ্ছি। এই ক্ষেত্রে কি এটা কি আমাদের আগে থেকে সেট আপ করতে হয়, অথবা এই ধরনের কেস আসলে পরে কিভাবে সেটা হ্যান্ডেল করতে হবে এই সফটওয়্যারে? থার্ড পার্টি সফটওয়্যার যেটা হচ্ছে ডিরেক্টলি থার্ড পার্টি কানেক্টেড টু সফটওয়্যার কুইক। সবসময় আপনাকে আগে থেকে কুইক বুকসে বা জিরোতে সফটওয়্যার ইন্টিগ্রেশন করার অপশন আছে, এইগুলো আপনাকে ইন্টিগ্রেশন করে নিতে হবে। সফটওয়্যারগুলো সবসময় থার্ড পার্টি অ্যাপগুলা আপনাকে এখানে সংযুক্ত করে নিতে হবে। এখন আপনি যেটা বলতেছেন এটা হচ্ছে আমরা ওখানে, আমরা যেরকম কোনো বিল, কোনো জিনিস কিনা বেচা করার সময় যেমন প্রোডাক্ট এটা ইউজ করি না, ওই রকম ওই সফটওয়্যারগুলোকে মনে করেন এক একটা সফটওয়্যার এক এক রকম, তাদেরকে বেশ জি কিছু বেসিক ডাটা আপনাকে দিয়ে দিতে হয়। বেসিক ডাটা দিয়ে দিলে ও কি হয়, ওইটার পরে ভিত্তি করে ও হচ্ছে বিল ইনভয়েস বানায়। জিনিসটা কেমন আমি আপনাকে বলি। আপনি যখন আপনি কি ঢাকাতে থাকেন? হ্যালো? জি, ঢাকাতে থাকি।
আচ্ছা, আপনি যখন কোনো রেস্টুরেন্টে লাইক জি, আমি কেএফসি, ঢাকাতে থাকি। হ্যাঁ আপনি লাইক কেএফসি বা অন্য কোনো ভালো রেস্টুরেন্টে যখন যান, দেখবেন ওরা অনলাইনে অর্ডার নেয় আপনার কাছ থেকে। বা আপনি যদি দারাজে বা দারাজ বা পিকোবো বা অনলাইন কোনো শপে যদি কখনো আপনি কোনো কিছুর অর্ডার দেন, তো ওরা আপনাকে যে বিল করেন বা যে ইনভয়েস করেন, যেটাই করেন না কেন, তার জন্য কিছু ডাটা কিন্তু ইনপুট দিতেই হবে। এখন আপনি এটা সফটওয়্যারে দেন কি থার্ড পার্টি আরেকটা সফটওয়্যারে দেন, যে কোনো ডাটা তো আপনাকে ইনপুট করতেই হবে, না হলে তার ও বুঝবে না যে ও কিসের বেজে। এখন ওই ডাটাগুলো জাস্ট ইনপুট করার সাথে সাথে ও এটাকে ইনভয়েসে পরিণত করে। ইনভয়েসে পরিণত করার পরে এটা যা যা করার দরকার ও সব কিছু করে। ও যেমন ইনভয়েস করা থেকে শুরু করে কবে ইনভয়েসের ডিউ ডেট, কবে কি, সব কিছু আপনাকে এখানে সেট আপ করা থেকে। আমরা দেখেন, এই ফাঁকে আপনাদেরকে একটু জিনিস দেখাই একটা। মনে করেন আপনি এখানে ওয়াল সেলসে গেলেন, এখানে একটা ইনভয়েস করবেন, এই যে ইনভয়েস করবেন, এখানে দেখেন বেশ কিছু ডাটা আপনাকে দিয়ে রাখতে হয়। এই ডাটাগুলো আমরা প্রথম দিন যেমন সেট আপ করে নিয়েছিলাম, এরকম হচ্ছে আপনার ওই সফটওয়্যারগুলোতে এরকম বেশ কিছু ডাটা আপনাকে প্রথমে সেট আপ করে নিতে হয়। এখন এই আপনি অনলাইনে বা কোনো কিছুতে যে অর্ডার প্লেসটা করা হচ্ছে, অর্ডার প্লেসটা করার সাথে সাথে ও ওই ডাটাগুলো দিয়ে এই ইনভয়েসটা বানাই ফেলে। এবং কন্টিনিউয়াস কেউ একজন ব্যাক এন্ডে অর্ডার নিচ্ছে বা আমি অর্ডার প্লেস করতেছি, ওর সাথে সাথে এই ডাটার উপরে ভিত্তি করে ইনভয়েস বানাই ফেলে, বানায় আমাকে পে করে। ইনভয়েস বানানোর পরে ও যেটা করে, এর ডিউ ডেট থেকে শুরু করে ওর পেমেন্ট পাওয়া পর্যন্ত সবকিছু ট্র্যাকিং করে। ট্র্যাকিং করে ও হচ্ছে এটা কুইক বুকসে সবকিছু এ করে। মানে কুইক বুক বা জিরো যেটার সাথে আপনার ইন্টিগ্রেশন করা থাকে না কেন, সেটার সাথে ও এটাকে রিকনসাইল করে, সমন্বয় করে। এইভাবে কাজ করে। এবং ওই সফটওয়্যারগুলো আপনাকে ব্যাক এন্ডে সবকিছু সেট আপ করতে হবে। বাট ওই সফটওয়্যারে আপনাকে অতটা কোনো খুব বেশি কাজ করতে হয় না, জাস্ট ওর রিপোর্টগুলো নিয়ে আপনাকে কাজ করতে হয়। আচ্ছা রফিক ভাই, আমার ওই যে ইয়াতে অ্যাকাউন্ট ওপেন হয়েছিল, কিন্তু এটা কিভাবে অপারেট করবো বুঝতে পারতেছি না। আমি কি শেয়ার দিলে আপনি দেখাই দিতে পারবেন একটু? অবশ্যই আপনি শেয়ার দেন। শেয়ার যাব, আপনার যে শেয়ার স্ক্রিনে গিয়ে কোথায় ক্লিক করতে হবে? আপনি যেখান থেকে মিউট আনমিউট করেন না, ওর মাঝখানে তীর মতো একটা চিহ্ন আছে দেখেন। হ্যাঁ, এই যে আপনার এখানে চলে আসছে, গো দেখা টু যাচ্ছে কিনা? আরো। কিন্তু এটা কিভাবে অপারেট করবো বুঝতে পারছি এটা হচ্ছে আপডেট মেল লুক গুড দা ইমেল। আপনি কি ইমেলে ভেরিফিকেশন করছেন? যে ভেরিফিকেশন করছিলাম। আচ্ছা, এটা এখন আপনি যেটা খুলছেন, আপনার স্ক্রিনের এটা একটু ছোট করেন, আপনার স্ক্রিনটা অনেক বড় বড় দেখা যাচ্ছে, পার্সেন্টেজটা একটু কমাই দেন। 75 দেন, 75। আপনার ছোট স্ক্রিন তো, আমার এখানে এসে অনেক বড় হয়ে যাচ্ছে। আচ্ছা, সাইন আপ প্রোফাইল, মেক সাবস্ক্রিপশন, পারফরম্যান্স, বিল্ড ডকুমেন্ট ওভারভিউ। এখন আপনাকে যেটা করতে হবে, ওই যে ডান পাশে আপনার বিল লেখা আছে না, ওখানে যান তো। যে ওই যে বিল লেখা, ওখানে যান। ভিউ অল, ভিউ অল। হ্যাঁ, না, এটা যেখানে ওয়েট, এটা আপনার সেটিং এ আছে, ম্যানেজ ইউর। হ্যাঁ, ভিউ অলে ক্লিক দেন তো। দেন প্রোডাক্ট ভিউ অলে ক্লিক দেন। আপনি এখানে মানে কোম্পানি আবার সেট আপ করেন তো, আবার সাইন ইন করেন তো। আপনি এখানে এখন অর্গানাইজেশন সেটিং করে নিন, বুঝছেন? আপনার যেটা হয়েছে এটা হচ্ছে অ্যাকাউন্ট হয়েছে। অ্যাকাউন্ট খোলার পরে আপনার মেলে একটা মেল গেছে, ওই মেলটা ভেরিফিকেশন করেন তো আপডেট মেল দিয়ে। ও আপনাকে একটা অর্গানাইজেশন খুলতে বলবে, তা সেটা মনে হয় আপনাকে সে বলি নাই। দেখতে গেলে হ্যাঁ, কনফার্ম মেল করেন।
এটা প্লিজ ভেরিফাই, এটা তো ভেরিফাই করছি, আর যখন ওপেন করছি তখনই ভেরিফাই করছি। এখানে কি কনফার্ম দিব না? না, কিন্তু আপনাকে ও একটা অর্গানাইজেশন খোলার জন্য বলবে, বাট এই কনফার্ম মাই মেল এটা দিলেই হয়। এটা ক্লিক করেন তো, আবার কনফার্ম মাই মেল এটার পরে ক্লিক দেন। দেন যেখানে এক জায়গায় ক্লিক দেন, দিলে আপনাকে কোন স্ক্রিনে নিয়ে যায়। আই এম সরি, আই এম সরি। আপনি আবার এতে যান, আবার যান, ইউর কুইক বুকসে যান, ইউর কুইক বুকসে যান। এটা আপনার জাস্ট একটা অ্যাকাউন্ট হয়েছে, বাট আপনার এখানে কোনো কোম্পানি সেট আপ নাই, যার কারণে আপনি কোনো কিছু ইয়ে করতে পারতেছেন না, কোম্পানি ওই দেখতে সেটআপটা পাচ্ছেন আমি না। কিভাবে করবো? সেটআপটা এখানে এখন অপশন। হ্যাঁ, এটাই সেটাই দান, আমি দেখতেছি। হ্যাঁ, ওই বাম পাশে এগুলো এক এক করে ইয়ে করেন, বাম পাশে ওভারভিউ। না, এগুলো না, এগুলো না, এগুলো না, ওই যে সাইন ইন পারফরমেন্স। এটা তো আমি যে কোম্পানির নাম দিছিলাম বি এগ্রি, হ্যাঁ, হ্যাঁ, এগ্রিকালচার। গো টু কুইক বুক টাইমে যান, গো টু কুইক বুক টাইমে। কুইক বুক, কুইক বুক টাইম। একটু কমপ্লিকেটেড আপনার ইয়াটা। জিরো সবচেয়ে ইয়ে কুইক বুকস এর সবচেয়ে বড় সমস্যা কি জানেন? এদের জি। মার্কেটে হাজার হাজার লিঙ্ক আছে। আহ, জিরো যেমন দেখবেন একটাই লিঙ্ক, আর কোনো লিঙ্ক নাই। আর এদের ওই যে সেট আপ কোম্পানি, ওপেরটা ওপেরটা একদম ওপেরটা, এই যে ওই বাম পাশে হ্যাঁ না, হ্যাঁ এক হ্যাঁ নাম্বার, হ্যাঁ হ্যাঁ এটাতে তো ক্লিক করতেছি কিন্তু এগুলো তো আসছে মনে হয়। ট্রাই ট্রাই ডেমো দিয়ে আছে, ট্রাই ডেমো বাই অ্যাক্টিভ না, এটা এগুলো দিয়ে একটা ইয়ে করেন তো। আপনার এখানে কোম্পানি সেট আপটা শেষ হয় নাই, বুঝছেন? ওই যে ওপরে দেখেন ট্রাই ডেমো বাই অ্যাক্টিভ নাও, ট্রাই ডেমো দেন তো। ওই যে ডান পাশে আর একটু উপরে, আর একটু উপরে, হ্যাঁ, আর একটু উপরে। এটা উম, সেটআপ, না সেটআপ না না কোম্পানি। না না না, এই যে ট্রাই ডেমো বলে একটা শব্দ আছে, দেখেন, এই যে, এই যে ট্রাই ডেমো। হ্যাঁ হ্যাঁ, এটা ক্লিক দেন তো, কি বলে দেখি। আমরা এক একজন এক এক মানে লিঙ্কটা এক একজনের সামথিং ইজ রং। ডেমো এক্সিট ক্রাশ দেন, হ্যাঁ, কুইক বুক টাইম পেলে গেলাম। এইখানে এই কোম্পানি সেট আপটা আপনাকে আগে করতে হবে, কোম্পানি সেট আপটা করলে, কিন্তু আপনার 3 নম্বরে কেন টিক হয়ে আছে? প্রজেক্ট উম, দেওয়া। এই যে বাম পাশে দেখেন কোম্পানি সেটিং আছে, বাম পাশে, বাম পাশে নিচে নিচে নিচে, নিচে আসেন নিচে, এই যে হ্যাঁ, এটা না? কোম্পানি সেটিং এ ক্লিক দেন, দেখি কি বলে। এগুলো আমি এইখান দিছিলাম। এখান আইডি থেকে থেকে তো order পাঠাচ্ছি। আমি শুধু ইমেল অ্যাড্রেস আর যে কোম্পানির নাম দিছিলাম বি এগ্রিকালচার আর কি, অ্যাড্রেস ট্যাড্রেস দিছিলাম এখানে। তো এইগুলো তো ঠিকই আছে মনে হয়। আপনার এটা যেটা আসছে না, জি। এইটা হচ্ছে মানে আপনার এই অ্যাকাউন্টটা কখনো বন্ধ হবে না, হুম, বুঝছেন? আপনার যেটা আসছে এটা কখনো বন্ধ হবে না, কেউ যদি আপনাকে কোনো রিকোয়েস্ট পাঠায়, তখন আপনি জি। এখান থেকে কাজ করতে পারবেন। এই হচ্ছে সুবিধা। তো এটা আপনার মেল আপনার মেল আইডিটা হচ্ছে, আপনার মেল আইডিটা হচ্ছে ইয়ে করেন, ওই আমাকে পাঠান, হ্যাঁ, আপনার মেল আইডিটা আমাকে পাঠান, গ্রুপে কিভাবে পাঠান। পাঠাবো? হোয়াটসঅ্যাপে নাকি ইয়ে আমাদের এইখানে? হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠান, হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠান, বা এই এই যে মিটিং এ আছেন এই মিটিং এ চ্যাট বক্সে পাঠান। এই আপনার এই অ্যাকাউন্টে একটা সুবিধা, এইগুলো হচ্ছে আর বন্ধ হয় না।
তাহলে আপনার আমি ওই পাসওয়ার্ড সহ পাঠাই না, আপনি একটু তাহলে সেট আপ পাসওয়ার্ড করে সহ দিয়ে দেন। পাঠাইতে হবে না, আপনি জাস্ট আমাকে মেলটা পাঠান। আচ্ছা, আমি আপনার মেলে একটা ইয়ে পাঠাচ্ছি, শেয়ার করতে পারি। ইনভাইটেশন পাঠাচ্ছি। দেখেন আপনার ইনভাইটেশনটা এখন এমন একটা অবস্থা হয়েছে যে ইনভাইটেশন গুলাও ইয়ে হচ্ছে না, মানে অ্যাকসেপ্ট করা যাচ্ছে না, এতটা বাজে অবস্থা বাংলাদেশে কুইক বুকসের। পাঠাইছি ভাই মেল অ্যাড্রেসটা। পাঠাইছেন তাই তো, বজরুল আলম। উম, মানে ওই যে এন্ট্রি দেওয়াটা তো দরকার, এন্ট্রি না দিলে তো শিখতে পারবো না। এটা আপনাকে অন্য লিঙ্ক গুলো দিয়ে আবার ট্রাই করতে হবে। দাঁড়ান আমি আপনাকে পাঠাচ্ছি একটা, ফার্স্ট নেম BADRUL, বজরুল, ALAM, আলম। দেখেন তো আপনার মেইলে একটা ইয়ে গেছে আপনার। একটা মেল ইয়ে আসছে। দেখেন তো হ্যাঁ এটা ইনভাইটেশন অ্যাকসেপ্ট করেন তো। অ্যাকসেপ্ট ইনভাইট লেখা, আবার কন্টিনিউ করবো না? কন্টিনিউ করেন। পাসওয়ার্ড দেওয়া আছে। ব্যাগে যান। এখন কি ফার্মের নাম চাইতেছে? ফার্মের নাম দিব? হ্যাঁ ফার্মের একটা নাম দেন। তারপরে কান্ট্রি চাচ্ছে, কান্ট্রি তো আগে অস্ট্রেলিয়া দিছিলাম। কান্ট্রি যেটা দেন, অস্ট্রেলিয়ায় দেন, সমস্যা নেই। আর পোস্টাল কোড কি দিব ভাইয়া? সেভেন জিরো পোস্টাল জিরো কোড এইট দেন, 7008 দেন। 7008, কন্টিনিউ দিলাম। কন্টিনিউ দেন। হ্যাঁ, ইনভাইট অ্যাকসেপ্টেড আসছে। এখন আবার কুইক বুকসে ইয়ে করেন। আবার সাইন ইন করবো না? হুম ইনটুইটটা কি ভাইয়া? কুইক বুকস তো জানি, ইনটুইট কেন ইনটুইট, আসে? ইনটুইটের আন্ডারে এইগুলো সব, আচ্ছা, এদের মাদার কনসার্ন হচ্ছে ইনটুইট। ইনটুইটের আন্ডারে অনেক কিছু আছে। এই দেখেন আপনার এখানে এখন একটা, আপনার একটা ক্লায়েন্ট আছে দেখছেন, আপনার যে অ্যাকাউন্টটা না, আমারও এই অ্যাকাউন্ট, আমাকে কেউ আচ্ছা। যখন পাঠায় আমি তখন এই লিস্টটা এখানে দেখতে পাই। এখন এই যে কিউবি লেখা যেটা, কিউবি লেখা যেটা, কিউবিলিকা। হ্যাঁ আপনার মাউসটা সোজা নিচে নিয়ে আসেন, সোজা নিচে নিয়ে আসেন, আস্তে আস্তে বাম দিকে যান, সুপার কেয়ার ফার্মেসির নিচে, সুপার কেয়ার ফার্মেসির বামে যে কিউবি লেখা। আমার এটা কিউবিলিকা না? হ্যাঁ হ্যাঁ ওই যে আবার ডান দিকে, ডান দিকে, ডান দিকে, সবাই এটা জিনিসটা ভালো করে খেয়াল করে তাকান। এখানে অন্য কোথাও ক্লিক দিলে আপনার বুকটা কখনোই ওপেন হবে না। এই একদম এই সোজা বামে আসেন, আস্তে আস্তে বামে আসেন। মোড়ের এই মোড়ের মধ্যে? না 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 না, এই যে সুপার কেয়ার লেখা, আপনার সুপার জি, জি। কেয়ারে বামে যে কিউবে লেখা, হ্যাঁ, জি, গোল জি, গোল, কিউব। হ্যাঁ জি। এখানে ক্লিক দেন। এই দেখেন এই যে সবুজ হচ্ছে, সবাই এই জিনিসটা একটু খেয়াল রাখেন, এই সবুজে যত সময় আপনি ক্লিক না দেবেন তত সময় এই বুকটা ওপেন হবে না। অন্য সারা জায়গায় ক্লিক দিলেও আপনি জীবনে এই বুক ওপেন করতে পারবেন না। ওই সবুজটার উপরে ক্লিক দিলে ওই বুকটা ওপেন হবে। এটা সবসময় করতে হবে নাকি ভাইয়া? হ্যাঁ আপনার যেখানে যদি মনে করেন 10টা কোম্পানি আছে ঠিক আছে আপনার আন্ডারে, তখন জি। যে সবুজটার, যে কোম্পানির বাম পাশে সবুজটাই আপনি ক্লিক দিবেন সেই কোম্পানিটা ওপেন হবে। ক্লিয়ার? জি। তাহলে এটা হচ্ছে এখন সুপার কেয়ারের, হ্যাঁ এই যে সুপার কেয়ারের ড্যাশবোর্ড ট্রানজাকশন সব দেখেন চলে আসছে, দেখছেন?
এখন আপনি যে লিঙ্কে গিয়ে এই কোম্পানিটা খুলছিলেন ওই লিঙ্কটা গ্রুপে সবার সাথে শেয়ার দেন। এই যে সুপার কেয়ার বলে একটা কোম্পানি, তার আপনি এখানে পাইছেন। এখন ওই যে সুপার কেয়ার উপরে লেখা, এটা না, এটা না, এটা না, এটা না, এটা না, আপনি প্রথমে ট্রাই করছিলেন কোন লিঙ্ক দিয়ে? এটা না? না না, এটা না, এটা তো জাস্ট খুলছেন। আচ্ছা যাই হোক, এটা হচ্ছে কুইক বুকস অ্যাকাউন্টেন্ট ভার্সন, এটা হচ্ছে এখনকার অরিজিনাল হচ্ছে এই। এখন এই যে আপনি করেন ওই যে তীর চিহ্ন উপরে সুপার কেয়ার ড্রপ ডাউনে ক্লিক দেন, সুপার কেয়ার ড্রপ ডাউনে ক্লিক দেন। এটা এখানে না? ব্যাক টু প্র্যাকটিসে চলে যান। ব্যাক টু প্র্যাকটিসে চলে যান। ব্যাক টু প্র্যাকটিসে আসছেন। এখন ডান পাশে জি, দেখেন অ্যাড ক্লায়েন্ট আছে, ডান পাশে দেখেন অ্যাড ক্লায়েন্ট আছে। ক্লিক দিব না? হুম। এখন হ্যাঁ, এখানে এইখানে আপনি ক্লিক। নতুন করে একটা অ্যাকাউন্ট খোলার চেষ্টা করেন, দেখেন হয় কিনা। একটা যে কোনো বিজনেস নেম দিব নাকি ভাই? হ্যাঁ, একটা বিজনেসের নেম দেন। ইন্ডিভিজুয়াল দিলে ডান পাশেরটা দেন, বিজনেস না দিয়ে ইন্ডিভিজুয়াল দেন তো দেখি কি বলে। অ্যাড ক্লায়েন্ট, এখানে ফার্স্ট নেম লাস্ট নেম বিজনেস, হ্যাঁ এইভাবে দেন, ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে আপনি ট্রাই করেন। হুম এটা কি নতুন করে অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে? হুম হুম হুম। এটা কি নতুন করে অ্যাকাউন্ট ওপেন হবে ভাই এখানে? দেখেন কি হয়। সাবস্ক্রিপশন, নো সাবস্ক্রিপশন না সাবস্ক্রিপশন দিব? নো সাবস্ক্রিপশন দেন। হুম। সেভ দিয়ে দিব নাকি ভাই? হ্যাঁ, সেভ দেন। অন ইউর ক্লায়েন্ট লিস্ট, এই যে ক্লায়েন্ট লিস্টের মধ্যে বদরুল আলম বলে ওর বাম পাশে জি, দেখেন কোনো কিছু কুইক বুক বা কোনো কিছু আসে নাই। আসে নাই না? তার মানে এটা দিয়ে আপনি কাজ করতে পারবেন না। আবার উপরে যান। গিয়ে পরে কি কুইক, গো টু কুইক বুকস? যান, ওখানে যান। না, আপনার সুপার কে ক্লায়েন্ট হয়নি। আপনি ওই যে আবার অ্যাড ক্লায়েন্টে গিয়ে বিজনেস বিজনেস ইন্ডিভিজুয়াল না দিয়ে বিজনেসে যান তো। এখানে বিজনেস। বিজনেস নেম দেন একটা, এবং অন্য একটা ইমেল অ্যাড্রেস দেন। এটা না, এটা না, অন্য একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে। একটা দিও না? দিয়ে তারপরে আপনার কি সাবস্ক্রিপশন দিব না নো সাবস্ক্রিপশন দিব? নো সাবস্ক্রিপশন দেন, আপনার তো সাবস্ক্রিপশন নাই। আচ্ছা সাবস্ক্রিপশন দেন তো, দেন সেভে ক্লিক না দিলে সাবস্ক্রিপশন দেন তো দেখি ও কি চাই। সাবস্ক্রিপশন না দিলে হয়তো ওই কিউবিটা আসবে না। সাবস্ক্রিপশন দিলে এডিট ক্লায়েন্টে যান, এডিট ক্লায়েন্ট ডান পাশে এডিট আছে দেখেন, বি এগ্রিটা। হ্যাঁ, সাবস্ক্রিপশন সাবস্ক্রিপশন দেন না? তো দেখি কি বলে ও। হোলসেল ডিসকাউন্ট হোয়েন বিল ফার্ম, এই হচ্ছে সমস্যা। এখানে হচ্ছে এখন, না সাবস্ক্রিপশন এখান থেকে ক্রিয়েট করা যায় না, এটা শুধুমাত্র অ্যাকাউন্টেন্ট ভার্সন। কেউ যদি আপনাকে এখানে টাকা পয়সা দিয়ে কিনতে হবে, বুঝছেন। হুম। ফ্রি এখানে হবেই না। হুম। আচ্ছা ঠিক আছে, এখন উম, আহ, অন্য লিঙ্ক গুলো দিয়ে আপনি ট্রাই করতে থাকেন। ওইটা এই ছাড়া আর উপায় নাই, ওই যে 1 মাসের জন্য ট্রায়াল নিতে হবে, নিয়ে ওখানে কাজ করতে হবে। এটাতে ভাই 1 মাসের জন্য কাজ করতে পারবো না? না, আপনি এই যে দুইটা এখন ক্রিয়েট করলেন, এটা আসলে আপনাদের তো কোম্পানি হচ্ছে না, টাকা না দিলেও কোম্পানি দিবে না। আর সুপার কেয়ার এটা আসলে তো আপনাকে পরীক্ষা করার জন্য দিলাম, এটা তো আরেকজনের আপনি তো এখানে মিসম্যাচ করে ফেলে ঝামেলা।
বুঝছেন? জি, এই জন্য। ঠিক আছে ভাই, আমাদেরকে এই শিখান, পরে দেখা যাক হ্যাঁ, কি আপনি হয়। ওই লিঙ্ক গুলো দিয়ে ট্রাই করতে থাকেন, দেখবেন যে হবে। মানে অনেকে, এখানে যে এই গোল চিহ্নটা আসতে হবে আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই কিউবি চিহ্নটা আসতে হবে, এবং এটা না আসলে আসলে হবে না। আপনি এটা তাহলে রিফ্রেশ এটা দেন শুধু তো। রিফ্রেশ দিব? রিলোড দেন, রিলোড। এটা কি মাউস দিয়ে দিতে হবে নাকি? ওই যে বাম পাশে, উপরে বাম পাশে দেখেন, এই যে একটা ইয়ে চিহ্ন আছে, বা হ্যাঁ, ওটা ক্লিক দেন। যেমন আপনার মতো এরকম কোম্পানি যদি কেউ ক্রিয়েট করতে পারে, দেখেন আপনি এটা চলে গেছে, কারণ আমি আপনার এক্সেস উঠাই নিছি। এখন অ্যাটলিস্ট $1 দিয়ে কুইক বুক কিনে তাদেরকে এইগুলো পাঠানো যাবে। আচ্ছা, মানে তাহলে $1 দিয়ে আমি কিনতে পারবো না? আপনি কি আপনি $1 দিয়ে একটা কুইক বুক কিনে এখানে তখন ইউজ করতে পারবেন, কিন্তু আপনার এই অ্যাকাউন্ট দিয়ে কোনো কিছু তৈরি করতে গেলে তখন আবার ওই অফারটা নাই। হম, এখানে আসলে অনেক সমস্যা, এই কুইক বুকসে যেতে অনেক এই যে ভাই সমস্যা কাজ আছে। আপনারা যে অনলাইনে কাজ করেন, আপনারা কি ওই সাবস্ক্রিপশন দিয়ে নেন? আমরা আমরা আপনার মতো শোনেন, আপনার আপনার যে অ্যাকাউন্টেন্ট ভার্সনটা এটাই আমার, আমার এখানে ক্লায়েন্ট হচ্ছে আমাকে এ পাঠায়। মানে আপনার আপনার কুইক বুক অ্যাকাউন্টটা তো সবসময় চালু রাখতে হয়, চালু রাখার জন্য কি সাবস্ক্রিপশন দিতে হয়? না না না, আপনাকে আপনাকে কোনো সাবস্ক্রিপশন দিতে হবে না। আপনার শুধুমাত্র যখন ক্লায়েন্ট আপনাকে দিয়ে কোনো কাজ করাবে, আপনার এই কুইক বুকস অ্যাকাউন্ট জিমেল আইডিটা ওকে বলবেন, আপনি যেমন আমাকে জিমেল আইডি দিলেন, আমি আপনাকে এক্সেস পাঠালাম। আপনাকে তো এই জন্য এত কিছু দেখালাম, এই জন্যই। এরকম ক্লায়েন্টকে আপনি শুধু ইমেল অ্যাড্রেসটা দিবেন, আর বাকিরাও তো সবাই দেখছেন, এরকম ইমেল অ্যাড্রেস দিলে ও হচ্ছে আপনাকে একটা এরকম ইনভাইটেশন পাঠাবে। ইনভাইটেশন পাঠালেই আপনি ওই ইনভাইটেশন অ্যাকসেপ্ট করলেই হয়ে যাবে। আপনারা একটু লাইনে থাকেন। এখন আমরা আমাদের এটা হ্যাঁ, এরকম আপনার অ্যাকাউন্টে ওই ইনভাইটেশন পাঠালে আপনি ওখানে কাজ করতে পারবেন। আবার মনে করেন আপনার কোনো কুইক বুকস অ্যাকাউন্ট নেই, এরপরেও যদি সেই ইনভাইটেশন পাঠায়, তাও আপনি কাজ করতে পারবেন। কিন্তু ওই ইনভাইটেশন গুলো এখন কাজ করতেছে না, সামহাও কোনো কারণে বাংলাদেশ থেকে কারোর এতে ওই ইনভাইটেশন গুলো পাঠালে আর কাজ করতেছে না। এইটাই হয়ে গেছে এখন মেন প্রবলেম। বুঝলেন? আপনারটা যে অ্যাকাউন্টেন্ট ভার্সন হয়েছে বলে আমি পাঠাইছি, আপনারটা কাজ করছে, কিন্তু অনেকের আবার ওইটা পাঠালেও কাজ করতেছে না, তাদেরটা ঝামেলা হচ্ছে। আমি এরকম অনেককে ট্রাই করছি, এই যে আমি যে অ্যাকাউন্ট থেকে আপনাকে পাঠালাম, আমি সন্ধ্যাবেলায় একজনকে পাঠাইছি, তা উনি কাজ করতে পারতেছে না। ঠিক আছে, আমি কালকে দেখি আপনাদেরকে আর একটা লিঙ্ক দেওয়ার চেষ্টা করব। কালকে সকালে আমার অফিসের একজন বলতেছিল ও একটা লিঙ্ক পাইছে, দেখি ওই লিঙ্কটা দিয়ে কোনো কিছু করা যায় কিনা। এখন হচ্ছে আসেন আমরা হচ্ছে আমাদের এতে যাই। দিয়ে দিয়ে দিই, আগে দিয়ে। আচ্ছা, এক ভাইয়া যেটা বলতেছিলেন, এক ভাইয়া যে উনি যে নাম সফটওয়্যারটা দিয়েছেন, ভাইয়া সফটওয়্যার গুলো এরকমই। আপনাকে এই এখানে হচ্ছে থার্ড পার্টি সফটওয়্যার গুলো অ্যাড করে নিতে হয়। অ্যাড করে নিলে ওই সফটওয়্যারে কিছু ইনস্ট্রাকশন দিতে হয়। ইনস্ট্রাকশন দিলে ও ওখান থেকে অটোমেটিক এই ডাটাগুলো ইনপুট পাওয়ার সাথে সাথে অটোমেটিক বিল করতে থাকে। এবং সফটওয়্যারের সাবস্ক্রিপশনের উপর নির্ভর করে যে সে কি কি বিষয়গুলো আপনাকে দেখভাল করতে পারবে। ঠিক আছে? তা ওই যে সফটওয়্যারে যেভাবে কেটে যায় সে সেইভাবে করে, যেরকম ও বিল করা থেকে শুরু করে ক্লায়েন্টের কাছ থেকে টাকা পাওয়া পর্যন্ত, ওইটা রিকনসিল করা পর্যন্ত সবকিছু ও করে দিতে পারে। কিন্তু তারপরে এই জিনিসগুলো আমাদেরকে আবার ক্রস চেক করতে হয়, কারণ এই সিস্টেম জেনারেট, এই যে এইগুলা সাধারণত সিস্টেম জেনারেট হয়, তো কোথাও কোনো মিসম্যাচ হয়েছে কিনা এটা আবার দেখতে হয়, কারণ ও একটা লজিক দিয়ে কাজ করে, তো এই জন্য। এখন
দেখেন আমরা আজকে হচ্ছে বিল আর ইনভয়েস করব। এখন আমরা তো সবাই জানি যে কিসের জন্য আমরা বিল করি আর কিসের জন্য আমরা ইনভয়েস করি, তাই তো? আমরা প্রতিষ্ঠানের কোনো কিছু কেনাকাটা করতে গেলে সেটা যদি বাকিতে হয় তাহলে, বা নগদে, নগদে না, বাকিতে যদি হয় বা নগদেও যদি হয়, নগদ মানে কি, আপনি বিল করে সাথে সাথে টাকাটা আবার রিসিভ করে ওই অ্যাকাউন্ট পেয়েবলকে আপনি কমাই দিলেন, তার জন্য আমরা বিল করি। তো অনেক প্রতিষ্ঠান আছে তারা ওয়ান টু ওয়ান সবকিছুর জন্য বিল করে, ওয়ান টু ওয়ান সবকিছুর জন্য ইনভয়েস করে। এখন আপনাকে কুইক বুকসে ইনভয়েস করতে গেলে বা বিল করতে গেলে জিরোতে যেমন একটা অপশন ছিল না, প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস, কুইক বুকসেও এই জিনিসটা আছে। এই যে প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস, আপনি এখানে ওই যে যদি জিনিসগুলোকে ইনভেন্টরির মাধ্যমে কিনে ইনভেন্টরির মাধ্যমে ট্র্যাকিং করে সেল করতে চান, তাহলে আপনারা প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস ব্যবহার করবেন। প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস আপনি এটা চালু করতে গেলে আপনাকে সেলসের আন্ডারে গিয়ে প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসে যাইতে হবে। এখন দেখেন এইখানে প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসে এখানে বিভিন্ন রকম থাকে। এই যে নিউতে আপনি গেলেন, নিউ নিউতে গেলে দেখেন এখানে বেশ কিছু ধরনের প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসের কথা বলা আছে। একটা হচ্ছে ইনভেন্টরি, একটা হচ্ছে নন ইনভেন্টরি, একটা হচ্ছে সার্ভিস, আর একটা হচ্ছে বান্ডেল। এখন এই প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসটা আপনি কোন ক্যাটাগরিতে ফেলতে চাচ্ছেন? আপনি যদি মনে করেন যে আপনার যেগুলো ইনভেন্টরি সেইগুলো প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস চালু করবেন, তাহলে আপনি এই ইনভেন্টরির মাধ্যমে ঢুকবেন এখানে। আর যদি মনে করেন যে না, আমি আসলে এটা ইনভেন্টরি আকারে রাখতে চাচ্ছি না, বাট আমি ইয়ে মানে প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস চালু করে রাখতে চাচ্ছি, তখন নন ইনভেন্টরিতে ঢুকবেন। হ্যাঁ, আর এখানে ইনভেন্টরি নন ইনভেন্টরি বলতে যেটা বোঝায় হচ্ছে, একটা হচ্ছে পিরিয়ডিক্যাল আর একটা হচ্ছে পারপেচুয়াল। মানে আপনার প্রোডাক্ট ঢুকবে, ইনভেন্টরি কাউন্ট হবে, প্রোডাক্ট বেড়ে যাবে, আবার ইনভেন্টরি স্টক কমে যাবে। আবার কিছু কিছু আছে দেখেন, যেগুলো পারপেচুয়ালে আমরা বলি, সাধারণত এগুলো ইনভেন্টরি এইভাবে কাউন্ট করে না। এটা ইনভেন্টরিতে হিট করলে, কস্ট অফ গুডস সোল্ডে হিট করে, বাট ওইভাবে ইনভেন্টরি কাউন্ট করে না, কারণ এগুলো আমরা হয়তো কাউন্টিং করতে পারি না। হ্যাঁ, তো সেইগুলো সাধারণত নন ইনভেন্টরি আইটেমের মাধ্যমে করা হয়। আর সার্ভিস রিলেটেড যদি কোনো কাজ করেন আপনি, তাহলে এটা সার্ভিসের মাধ্যমে ঢোকাবেন। আর যদি মানে সার্ভিস কেনা বেচা করেন যদি, আর যদি বান্ডেল মানে দুইটা তিনটা একসাথে কোনো কিছু মানে সিঙ্গেল সিঙ্গেল প্রোডাক্ট কিনে আপনি যদি এটাকে দুইটা তিনটা একসাথে করে যদি বিক্রি করেন, তখন এই বান্ডেলের মাধ্যমে প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসটা চালু করে রাখতে হয়। তা আমি যদি মনে করেন ইনভেন্টরিতে কোনো কিছু প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস চালু করতে চাই, প্রথমে আপনাকে তার একটা নাম দিতে হবে, যে আমি কি, এটা আমি কি ইনভেন্টরি, আসলে আমার প্রতিষ্ঠানে অনেক কিছু থাকতে পারে, তা আমি কি ইনভেন্টরি এটা রাখবো। তা মনে করেন আমি সাধারণত এটা ধরলাম যে আমার মাউস, আমি মাউসের জন্য প্রোডাক্ট এন্ড সার্ভিস চালু করতে চাচ্ছি। তা মাউসের একটা ইসকিউ নাম্বার দেন বা সিরিয়াল নাম্বার যেটা বলতেছিলাম আমরা, মাউস ধীরে ধীরে অন দেন। এখন এইটাকে আপনাকে বলতে হবে যে এটা আপনাকে কি টাইপের আইটেম। কারণ আমরা মনে করেন আমার প্রতিষ্ঠানে সফটওয়্যার থাকতে পারে, হার্ডওয়্যার থাকতে পারে, অডিও থাকতে পারে, ভিডিও থাকতে পারে, হ্যাঁ, অ্যাক্সেসরি আইটেম থাকতে পারে। তা সেই ক্যাটাগরিটা আপনাকে আবার এখানে আপনি তৈরি করে নিতে পারবেন, একের অধিক ক্যাটাগরি। তা আমি মনে করেন এটা হচ্ছে হার্ডওয়্যার আইটেম লিখলাম, হার্ডওয়্যার আইটেম। ঠিক আছে, এটাকে সেভ করলাম। এখন দেখেন আমি যখন এই প্রোডাক্টটা বা ইনভেন্টরিটা করতেছিলাম, তখন আমি বলতেছিলাম যে ইনিশিয়াল আমার হাতে কোনো কিছু আছে কিনা। আমি সফটওয়্যারে অনেক সময় যে রানিং রানিং অবস্থায় সফটওয়্যার চালু করতে হয় না, তখন ইনভেন্টরি রানিং অবস্থায় যদি এখানে, তো আমার হাতে মনে করেন আমি নতুন, আমার আপাতত কিছু নাই, যদি থাকতো তাহলে আপনি এখানে লিখতেন। যখন আপনি হাতের কথা বলবেন তখন কিন্তু অ্যাজ এ ডেট, কোন ডেটে, এটাও আপনাকে বলে দিতে হবে যে আমার এই ডেটে এটা এতটা ছিল। রিঅর্ডার পয়েন্টটা হচ্ছে কি, আপনার যে ইনভেন্টরিতে রিঅর্ডার পয়েন্টটা তো জানেন, যে আপনার ইনভেন্টরির লেভেলটা একটা পর্যায়ে চলে আসলে আপনাকে আবার এটা অর্ডার দিতে হবে। মানে আমি চিন্তা করি যে আমার প্রতিষ্ঠানে মাউস যখন 50টায় নেমে আসবে, তখন আমি আবার অর্ডার দিব। তাহলে এখানে আপনি যদি 50 লিখে রাখেন, তাহলে আপনার ইনভেন্টরি যখন 50টায় নেমে আসবে, তখন ও আপনাকে একটা সংকেত দিবে, বা ও আপনাকে যাবতীয় ব্যবস্থা নেওয়ার জন্য বলবে। ঠিক আছে, এখন এইটা আপনি যে এটা কিনছেন, যেটা ইনভেন্টরিটা ট্র্যাক করতে চাচ্ছেন, এটা আসলে ইনভেন্টরি অ্যাসেটে কোথায় হিট করবে?
তা আপনি এটা ইনভেন্টরি অ্যাসেটে হিট করাতে পারেন বা ইনভেন্টরিতে হিট করাতে পারেন। তো আমরা এটা ইনভেন্টরি অ্যাসেটে হিট করালাম, কিনলে ওখানে থাকবে, বা ইনভেন্টরিতেও দিতে পারেন। এটা আপনার প্রয়োজন নেই, আপনি চার্ট অফ অ্যাকাউন্টে দিতে পারেন। এখন এখানে আসেন, যে জিনিসটা মাউসটা কিনবেন এটা আপনি কত দামে বিক্রি করবেন। তা আমি মনে করেন সাপোজ এখানে 200 টাকা দামে বিক্রি করব। এখন এইটা বিক্রি হওয়ার সাথে সাথে আপনার চার্ট অফ অ্যাকাউন্ট কিসে হিট করবে। তা আমি মনে করেন চার্ট অফ অ্যাকাউন্ট দিলাম হচ্ছে ইনকাম, সেলস, মাউস। আমার শুধু মাউস থেকে যে পরিমাণ ইনকাম হবে আমি এটা আলাদা দেখতে চাচ্ছি। আপনি আলাদা ইচ্ছা করলে এরকম দিতে পারেন। এখন জিরো আর কুইক বুকসে দেখেন একটা পার্থক্য, জিরোতে এরকম কোনো কিছু সাবলেজার করা যাইতো না। এই মাউসটাকে ইচ্ছা করলে আপনি সেলসের আন্ডারে সাবলেজারে দিতে পারেন, সেলসের সাবলেজারে দিতে পারেন, সেলস অফ প্রোডাক্টস এর সাবলেজারে দিতে পারেন। এর উপরে যদি জিএসটি থাকে কি থাকে না এটা যদি আপনি নির্ণয় করতে চান, তাহলে এখান থেকে সেটা দিয়ে দেবেন যে আমার সমস্ত মাউস যা সেল করবো তার উপর 10% জিএসটি আপনি দিয়ে এটা আপনার একটা চার্ট অফ অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল, প্লাস এখানেও এটা হয়ে গেল। ঠিক আছে। এখন ট্যাক্স এক্সক্লুসিভ দিলাম, ইনক্লুসিভ দিলাম। এখন কস্ট, আপনি এটা কত দিয়ে কিনছেন। এটা মনে করেন আমি কিনছি 175 টাকা দিয়ে, কথার কথা। এখন আপনি কেনার সাথে সাথে এটা কোন এক্সপেন্স অ্যাকাউন্টে হিট করবে। এটা অবশ্যই আমার কস্ট অফ গুড সোল্ডে হিট করবে। এখন আপনি মনে করতে পারেন যে না, আমি কস্ট অফ গুড সোল্ডের আন্ডারে আবার মাউস যা কিনবো আলাদা, আমি সেটার আলাদা হিসাব রাখবো, মাউস কত কিনতেছি। তখন আপনাকে এই যে কস্ট অফ গুড সোল্ডের আন্ডারে গিয়ে এখানে লিখলেন যে আপনি সিওএস কস্ট অফ গুড সোল্ড, এখানে দিলেন মাউস। আর এখানে আপনি সাবলেজারে দিলেন এটাকে কস্ট অফ গুড সোল্ড দিলেন, যে এটা কস্ট অফ গুড সোল্ডের একটা পার্ট। ঠিক আছে। এরপরে আপনি মনে করেন একটা ট্যাক্স রেট বসাই দিলেন, এটা সেভ করলেন। যেটাতে লেজার গুলো সাব লেজার গুলো এটা খুব ভালো মতো করা যায়। এখন আসেন আপনার এটাও টিক দিয়ে দিলাম। এই আমার দেখেন এটা হচ্ছে আমার একটা ইনভেন্টরি, এই প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস একটা 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 হয়ে গেল। কারণ আমি কোনো বিল ভাষা করার সময় এই স্কিউ নাম্বার বা এই আইটেম নাম্বারটা লিখলেই ও অটোমেটিক বাকি ডাটাগুলো সব নিয়ে নিবে, যেটা আমাদের জিরোতেও হইতো। ঠিক আছে। যেটা আমাদের জিরোতেও, ইনিশিয়াল এখানে জিরো। দিলাম হচ্ছে যেহেতু কোনো জিরো লিখছি তাই এখানে ডেট দিতে হয়েছে। এই যে আমার একটা প্রোডাক্ট গেছে। এখন দেখেন এখানে আমি বলতেছিলাম যে আমার 50টা হইলে একটা অর্ডার দিতে হবে, তাই দেখেন এখানে একটা দেখাচ্ছে আউট অফ স্টক। মাউস তো নাই আমার কাছে, টোটালি কোনো মাউস নাই। আবার লো স্টকে গেলেও আপনি ওইটাই দেখতে পাবেন, কারণ ও 50টা নিচে নেমে আসছে। এখন যদি আপনি কোনোভাবে 50টা মাউস এখানে ক্রয় করেন, এখন আপনি বিলে যান, বিল করতে গেলে আপনাকে এক্সপেন্সের আন্ডারে সাপ্লাই বা এখান থেকে গিয়েও আপনি বিল করতে পারবেন, ইনভয়েস করতে পারবেন। এই যে কাস্টম রিলেটেড যা কিছু, আর কাস্টমার রিলেটেড যা কিছু এখানে, আর সাপ্লাই রিলেটেড যা কিছু এখানে আছে। আর এখান থেকে মনে করেন আপনি বিল করেন। আমি বিল করার সময় জাস্ট কিছুই করা লাগবে না, আমি হচ্ছে ওই যে মাউসটা লিখলেই হবে, এই যে মাউস, আর কিছুই করতে হবে না। দেখেন সব কিছু আমার এখানে অটোমেটিক চলে আসছে। শুধু আপনি এখানে কোয়ান্টিটি লেখেন, এখানে দেখেন কোয়ান্টিটি 100 আর রিঅর্ডার পয়েন্ট 100। আপনি এখানে 100 দিলেন, আপনি 100 মাউস কিনলেন মনে করেন। আপনাকে কিন্তু আর কিছুই করতে হবে না, এটা তো আপনাদের মনে আছে। আর আপনি এটা কার কাছ থেকে কিনছেন। আপনি মনে করেন এটা রায়হান্স, রায়হান্স কম্পিউটার, রায়হান্স কম্পিউটার থেকে কিনলেন। এখন দেখেন এখানে যে ডাটাগুলো আছে আপনি ইচ্ছা করলে এখানেও ওই ডাটাগুলো আরো ভালো করে ফিল আপ করতে পারবেন। এখানে যে ডাটাগুলো আছে, কারণ আমার আপাতত অত কিছু লাগতেছে না। আমি তার কাছ থেকে কিনছি N30, আমি 29 তারিখে কিনছি, সামনের মাসের 30 তারিখে তার ডিউ ডেট।
এই আর কিছু আপাতত বিলিং অ্যাড্রেস যদি আমি এখানে পূরণ করে আসতাম হয়তো ট্যাক্স এই হচ্ছে আমার এই আমার এটা দেখেন আমার এটা করাই করা শেষ। এখন আপনার যখন করাই করা হয়ে গেছে আপনি প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসে এটা রিফ্রেশ দেন, দেখবেন এই দুইটা নাই, ওই ওয়ার্নিংটা চলে যাবে। কারণ আমার যথেষ্ট পরিমাণ আমার হাতে মাউস আছে এবং আমার আউট অফ স্টকও হয় নাই, এই যে আমার দেখেন এই মাউসের। এইভাবে একটা এতে আপনি প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসটা প্রথমে ক্রিয়েট করবেন, করে আপনি বিল সেল, এখন এটা বিল করলাম, বিল করার পরে মনে করেন আমি যদি এখন সেল করতে যাই, এই মাউসটাই মনে করেন আমি আবার সেল করব। দেখেন আমার বিস্তারিত প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসের মেন কাজটা কি বলছিলাম, আপনার বিস্তারিত কোনো কিছু লিখতে হয় না। মনে করেন জনি নামে একজনের কাছে আমি এটা সেল করব। জনি সাহেব আমার কাছে এসে বলতেছে যে আপনি আমাকে 5টা মাউস দেন, বেশি না 5টা। আপনাকে এই মাউসের দাম কত কি কি বৃত্তান্ত কিছুই মনে রাখতে হবে না, কি আর এম ওঠে না কেন, এম, ও সরি এটা সার্ভিস ডেট, এই জন্য ওখানে ঝামেলা আছে। এখানে লেখেন মাউস, জাস্ট আর কিছুই লিখতে হবে না। মাউসটা লিখলে বাকি সবকিছু ওই ধরে নিবে, আপনাকে আর কিচ্ছু করতে হবে না। এখানে যা করার ওই সব ধরে নিবে। 200 টাকা আপনি যদি এখানে 5টা বিক্রি করেন, 5টা বিক্রি করতেছেন, এখানে ধরেন এই যে 5টা বিক্রি করে দেন, এই যে আমার 5টা বিক্রি হয়ে গেল, আমার ওখান থেকে অটোমেটিক এটা শেষ। যেখানে যা ট্রিটমেন্ট দেওয়ার দরকার ও দিয়ে দিছে দেখেন। আপনি এখন রিপোর্টে যান, যে আমার ট্রিটমেন্ট আমি তো যে যে ট্রিটমেন্ট আপনার দেওয়ার দরকার ও অলরেডি নিজে নিজে সব দিয়ে দিছে দেখেন। আপনাকে কোনো চার্ট অফ অ্যাকাউন্ট বা কোনো কিছু ক্রিয়েট করতে হবে না, জিরোতে সেম যেভাবে করছিলেন এখানে ওইভাবেই। আপনি পিএল এ যান, ব্যালেন্স শিটে যান, পিএল ব্যালেন্স শিটে এই দেখেন সেলস মাউস 909 টাকা, আমি 1000 টাকার মাউস বিক্রি করছি, যেটা বাকি টাকাটা ভ্যাট হিসাবে কেটে নিছে। আর যখন আমি এটা কিনছি মাউসটা, এই যে ওই হিসাবটা ইনভেন্টরির ভিতরে আছে, আমি ইনভেন্টরি অ্যাসেট নামে একটা রাখছিলাম। আর এখানে আমি দেখেন এই প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস আমি ইনভেন্টরি বলে ট্র্যাক করছিলাম, এই ইনভেন্টরির ভিতরে আমার এই মাউসের হিসাবগুলো এখানে অলরেডি আছে। তাহলে বিল আর ইনভয়েস ক্লিয়ার, বুঝতে পারছেন? অ্যামাউন্টের উপরে ক্লিক করলে কি ভাইয়া ডিটেলস দেখাবে? এটার পরে হ্যাঁ। কুইক বুকসে একটা প্রবলেম আছে, এখানে নিউ ট্যাব খোলা যায় না, ঠিক আছে? ওইটার পরে ক্লিক দিয়ে আবার ভিতরে যাইতে, এই যে দেখেন মাউস স্টার্ট আমার 0 দিয়ে স্টার্ট হয়েছিল, আমি ইনভয়েস করে বিক্রি করে দিছি এই, আর আমি রায়ান্স কম্পিউটার থেকে কিনছি এই। ঠিক আছে, এটা ভালো রিপোর্ট। আবার আপনি প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস বাদেও কিন্তু বিল ইনভয়েস করতে পারবেন। সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, সেই ক্ষেত্রে আপনাকে যে কাজটা করতে হয়, আপনি এখানে যাবেন বিল বা ইনভয়েসে যাবেন, মনে করেন বিলই করবেন। এখন আপনি এখানে তখন কি করতে হয়, আইটেমের নাম তো আপনি এখন আর লিখতে পারতেছেন না, তাই না? এখন আপনাকে এই যে ক্যাটাগরিজে যাইতে হবে। আপনি ইনভেন্টরি যে কিনবেন, ওই ইনভেন্টরি কোথায় বা অন্য কোনো বিল করবেন, আপনি মনে করেন একজনের কাছ থেকে কি তেল কিনছেন বাকিতে, তেলটা তো আর আপনার সেল করার উদ্দেশ্য না, কিন্তু তেল বাকিতে কিনছেন, এখন এটার জন্য আপনাকে বিল করতে হবে না? বিল না করলে তো আর পেয়েবল আপনি জন্মাতে পারবেন না, তাই না? তখন আপনি এখানে ওই সাপ্লায়ারের নাম ঠিকানা সবকিছু দিবেন, দেখেন আইটেম ডিটেলস এখানে, আর এখানে তখন এই আইটেম ডিটেলসে আপনাকে আর যাইতে হবে না, তখন আপনাকে এখানে যাইতে হবে।
এখানে গিয়ে আপনি যে নামটা দিতে চাচ্ছেন, যে এক্সপেন্সে এটা বুক করতে চাচ্ছেন, ওই এক্সপেন্স দিবেন। যদি আমার এখানে ফুয়েল কস্ট থাকে, ফুয়েল কস্ট দিলাম, দিয়ে আমি কত অ্যামাউন্ট লিখলাম, এখানে ডেসক্রিপশনে কিছু লেখা থাকলে লিখলাম। মনে করেন এটা দিলাম হচ্ছে এবিসি ফিলিং, STATION স্টেশন, এবিসি ফিলিং স্টেশন। এখন এই বিলটা আমি করি সাধারণত মনে করেন জানুয়ারির 1 তারিখে, ঠিক আছে। আমি টান দিলাম N70, N30 দিলাম, 60 বলেন না। এখন ফুয়েল কস্ট ডেসক্রিপশনে আমি লিখলাম, আমি তেল কিনছি হচ্ছে আমার টোটাল গাড়ি ঘোড়া যা আছে তার জন্য 500 লিটার তেল কিনছি, 500 লিটার অয়েল, রেট 120 টাকা। কারণ এখানে টাকা কত হয় আপনি লেখেন, 500 গুণ 120 যদি হয়, 5 × 60, 3 শূন্য, ঠিক আছে। এর ভিতরে ট্যাক্স ইনক্লুড, মানে সব মিলাই এই টাকা। এখন মনে করেন এইটা আমার লেখার পরে আপনি জাস্ট এটা সেভ করে দেন। আপনার যদি কোনো সংযুক্ত সাপোর্টিং টাপোর্টিং থাকে, সেই সাপোর্টিং আপনি এখানে অ্যাড করে দিতে পারবেন। এই যে এখানে, এই যে অ্যাড, এই যে যে কোনো জিনিস আপনি এখানে অ্যাড করে দিতে পারবেন, ক্লিয়ার। এখন হচ্ছে এটাকে আপনি জাস্ট সেভ করে দেন, আপনার কিন্তু একটা বিল হয়ে গেল। এই বিলের এগেনস্টে আপনার কি হচ্ছে দেখেন, আপনার যে ফুয়েল কস্ট দেখেন 60,000 60,000ই হয়েছে। কিন্তু আপনি যেহেতু এটা টাকা দেন নাই, তাই কি হয়েছে, এটা আপনার ব্যালেন্স শিটে পেয়েবল হিসাবে দায় থেকে যাবে। এই অ্যাকাউন্টস পেয়েবলের ভিতরে আপনি, এই এপির ভিতরে আপনি ওই টাকাটা পাবেন। ওই 60,000 টাকা আপনি এখন এখানে ক্লিক দেন, এই যে ABC ফিলিং স্টেশন বলে দেখছেন, এই যে 64,800 টাকা, ক্লিয়ার। এগুলোর জন্য আপনার তখন প্রোডাক্ট সার্ভিস রাখার দরকার নেই। আপনি আবার আপনার কোনো জিনিস মনে করেন ইনভেন্টরি এত কিছু মেনটেন করেন না, আপনি তাও প্রোডাক্ট সার্ভিস বিল ভাউচার করতে পারবেন। প্রোডাক্ট সার্ভিসে একটা জিনিস করলে কি সুবিধা, একই জিনিস কিনে বিক্রি করতেছি তো, আমি ওখানে কেনা বেচা রেটটা দিয়ে রাখলে জাস্ট ওই প্রোডাক্টটা সিলেক্ট করলে বাকি ডাটাগুলো সব নিয়ে নেয়। আমাকে এই যে এখানে এতগুলো লিখতে হয়েছিল, অত কিছু আর লিখতে হয় না। এইটা হচ্ছে প্রোডাকশন সার্ভিস। এখন আপনাদের দেখেন আমি, হয়ে গেল সেটা, এক্সেল ফাইল। আমি আপনাদেরকে এরকম একটা এক্সেল ফাইলে সাপ্লায়ারের নাম, মানে এখানে পূরণ করতে গেলে যে যে জিনিসগুলো লাগে, এই জিনিসগুলো আমি আপনাদেরকে দিয়ে দিব। আপনারা ওইটা দেখে দেখে একটা ইয়ে বানাবেন, বিল বা ভাউচার, এগুলো বানায় প্র্যাকটিস করবেন, ঠিক আছে। এখন এবার বিল ভাউচারের ভিতরে আরো কিছু জিনিস আছে, সেইগুলো নিয়ে আমরা একটু আলোচনা করি। বিল ভাউচার আমরা সবই জানি, এখন কিভাবে বিল ভাউচার, কোটেশন, এইগুলো এইসব নিয়ে আমরা একটু আলোচনা করি। ইনভয়েসের যাবতীয় সবকিছু পাবেন সেলসের ভিতরে, আর বিলের সবকিছু পাবেন আছে এক্সপেন্সের ভিতরে, ঠিক আছে। এখন সেলসের ভিতরে আসেন, দেখেন এখানে একটা জিনিস খেয়াল করেন, আমার কতগুলো বিল ওপেন আছে, কাদের কাছ থেকে টাকা পাইনি, সবকিছু আপনি এখানে কিন্তু সবসময় রিপোর্টটা দেখতে পাবেন, ঠিক আছে। এখন সাধারণত এই বিলগুলো করার পরে আমার যে জিনিস, এই যে জনির কাছে আমি 1,000 টাকার একটা মাউস বিক্রি করছিলাম, জনি হচ্ছে আমার যে ডেটে টাকা দেওয়ার কথা, সেই ডেটটা যদি ওভার হয়ে যায় তখন এই ওভার ডিউ দেখায়, আর ডিউ ইন 31 ডেজ, মানে এটা 31 ডেজ পরে হচ্ছে ডিউ হবে। এখন এই টাকাটা যদি আপনার কোনো কারণে ব্যাংকে ঢোকে, দেখেন আমার যদি কোনো কারণে ব্যাংকে ঢোকে, ওই জিরোর মতোই, যেরকম এরকম টাকাটা ঢুকলে, যদি কোনো টাকা আমার এরকম ব্যাংকে ঢোকে, মনে করেন আমার 1,000 টাকা এখানে, এটাই মনে করেন জনি, সাপোজ এই যে সরি এই 900 টাকায় মনে করেন জনি, এই টাকাটাই জনি, তখন কি করতে হয়, এইভাবে আপনি ক্লিক দিবেন, ক্লিক দিয়ে এখানে দেখেন ম্যাথ বলে একটা অপশন আছে,
কারণ এখানে কোনো না কোনো যদি ক্লু থাকে যে এই টাকাটা জনি আপনাকে দিছে, তখন আপনি এখানে বুঝবেন যে এই ডেট থেকে এই ডেট, এখানে 15/16/1/2002 থেকে এই ডেট গুলো দেখাচ্ছে, বাকি ডেট গুলো দেখাচ্ছে না। আপনি এখানে মনে করেন বুঝবেন হচ্ছে জানুয়ারির এক জানুয়ারি 24-এর 1 তারিখ থেকে এখানে আবার বিল ডেট দিয়ে খোঁজা যায়। মানে এই ভিতরে বিলগুলো ও আপনাকে খুঁজবে, এর বাইরের বিলগুলো খুঁজবে না। ঠিক আছে? তো খুঁজে পাচ্ছে না। অ্যাডভার্টাইজমেন্ট মার্কেটিং, অ্যাডভার্টাইজমেন্ট মার্কেটিং এর কোনো বিল খুঁজে। আচ্ছা, এটা তো মনে হয় আমার খরচের টাকা। এটা আমার খরচের টাকা। আমি যদি, আচ্ছা আমি জনির নামে একটা বানাই এখানে ইম্পোর্ট করি। জনির নামে একটা করি, আর হচ্ছে ওই যে যাদের কাছ থেকে প্রোডাক্ট কিনলাম ওদের নামে একটা করি। আপনার হচ্ছে কুইক বুকসে একটা সুবিধা, কুইক বুকসে বা যেতে হয় এটা ডেট, ডেসক্রিপশন, ডেসক্রিপশন, অ্যামাউন্ট। এখন আমরা জনির কাছে যেহেতু আজকের ডেটেই বিল করছিলাম, আমরা আজকের ডেটেই এই টাকাটা ওর কাছ থেকে রিসিভ করি। হুম। অ্যামাউন্ট রিসিভ ফর মাউস, এখানে লিখলেন যে ও, আর কিছু লেখা নেই মনে করেন। ওর কাছ থেকে আপনি 1000 টাকা পাইছেন। আর আমরা বিল করছিলাম আর কাকে, রায়ান। রায়ান্স কম্পিউটার নামে এখানে মনে করেন আছে, ওখানে মনে হয় 60,000 ছিল মেবি, এখানে 50,000 দিলাম। রায়ান্স কম্পিউটারকে আমি 50,000 টাকা দিলাম। এখন এটা আমার যে ব্যাংক থেকে এই ট্রানজেকশন গুলো লেনদেন হয়েছে, আমার সেই ব্যাংকে স্টেটমেন্ট দেখে দেখে আমি মনে করেন এটা বানাইছি। এখন আমার অপশন দিস পিসি, ডাউনলোড, সেভ। এখন আমাকে এটা সেভ অ্যাজ করতে হবে এক্সেলে না, এটাকে করতে হবে সিএসভি তে, সেভ। এখন আমার এই ওইভাবে থাকলেও মনে করেন আমার এই টাকাটা গেছে আছে ব্যাংক অফ আমেরিকা, এই ব্যাংক থেকে। ক্লিয়ার? কারণ যে ব্যাংক থেকে যাক, আপনার কুইক বুকস এর মতো এখানে আছে ওইভাবে হচ্ছে ওই ব্যাংক থেকে ইম্পোর্ট সরাসরি যাইতে হয় এমন না। আপনি এখানে যাবেন, গিয়ে আপলোড ফ্রম ফাইল, সিলেক্ট আপনার যে ফাইলটা আছে, এটা বুক অন, এটা সিএসভি, আমি কন্টিনিউ করলাম। এখানে এসে দেখাবেন যে আপনার এটা কোন ব্যাংকের জন্য। তো আমি এটা ব্যাংক অফ আমেরিকার জন্য, কন্টিনিউ। এখন এখানে আমার ডেটটা দেখেন, বলতে হবে যে আপনার ডেট ফরম্যাটটা কিভাবে। তা আমার ডেটটা ছিল হচ্ছে ডে, মান্থ, ইয়ার, এইভাবে ছিল এক্সেল শিটে। ডেট নিলাম, ডেসক্রিপশনে ডেসক্রিপশন, অ্যামাউন্টে অ্যামাউন্ট, আর কিছু নাই। আপনি কন্টিনিউ করেন, এই দুইটাই দেখেন। একটা হচ্ছে অ্যামাউন্ট রিসিভ করছিলাম, আর একটা হচ্ছে এই দিছিলাম। দুইটা সিলেক্ট করলাম, কন্টিনিউ করলাম। আমার এই দুইটা হচ্ছে আমার বুকে চলে গেছে। এখন দেখেন একটা জিনিস খেয়াল করেন, এই যে জনির কাছ থেকে আমি যে টাকাটা পাইছিলাম 1,000 টাকা, এই 1,000 টাকা আমি আগেও বলেছি আপনাদেরকে, জিরো বা কুইক বুক অ্যামাউন্টে যদি মিল পায়, তাই এই রিলেটেড যদি কোনো বিল বা ইনভয়েস ওপেন থাকে, তাহলে হচ্ছে ও এটা আপনাদেরকে এরকম ম্যাচ দেখায়। এই যেমনটা ম্যাচ দেখাইছে জিরো, তো এরকম ম্যাচ দেখাইতো মনে আছে? আচ্ছা, মাঝখানে আমি আপনাদেরকে একটা কথা বলি, আপনারা কি কেউ টিম ইউজ করেন? হ্যালো, আপনাদের টিম সম্পর্কে কোনো ধারণা আছে? গুগল মিটের মতো?
হ্যাঁ হ্যাঁ, এই আপনার ইয়ে জুম, গুগল মিট এইগুলোর মতোই টিম, ঠিক আছে। এটাও একটা মানে কমিউনিকেশন সফটওয়্যার, যেমন লিঙ্ক দিলে আপনি ওই লিঙ্কে ক্লিক দিলে ও আপনাকে জয়েন করাবে, এই আর কি। এখন দেখেন, এখন আমার এই যে 5,000 টাকা 1,000 টাকা 1,000 টাকা মিলে গেছে বলেই ও হচ্ছে আমার এখানে ম্যাচ দেখাচ্ছে। এখন আপনার বারবারই বলি যে এরকম ম্যাচ হলেই ক্লিক করে দিবেন না। ক্লিক করলে দেখা গেল অ্যামাউন্টের সাথে আরেকটা মিলে যেতে পারে, সেটা নিয়ে নিছে। আপনারা সবসময় কনফার্ম হয়ে ম্যাচ করাবেন। যদি মনে করেন যে না আমার আরো কনফার্ম হওয়ার দরকার, তাহলে এই যে ফাইন আদার ম্যাচ এখানে যান, গিয়ে আপনি দেখবেন যে এই টাইপের বিল কয়টা আছে। যদি একের অধিক থাকে, তাহলে এর থেকে যেটা সেটাই আপনি এরকম টিক চিহ্ন দিতে হয়। জাস্ট এরকম দেখেন, এখানে অনেকগুলো বিল আছে দেখছেন। তা আমার মনে করেন এইগুলো মনে করেন সবই 1,000 ছিল, কথার কথা। কিন্তু আমি দেখতেছি যে না আমার এই টাকাটা আমি পাইছি জনির কাছ থেকে, তখন ওই জনির হাতে ক্লিক দিতে হয়। দিলে এটা ম্যাচ হয়ে গেছে, এই যে ম্যাচ করাই দিতে হবে। ম্যাচ করাই দিলে আমি জনির কাছ থেকে ওই বিলটা পেয়ে গেছি, জনি ক্লোজ হয়ে গেছে। জনির এটা আর আমার কাছে ওপেন থাকবে না, জনির এটা আর ওপেন দেখাবে না। আপনি এখানে যদি রিফ্রেশ দেন এখন, দেখেন আমি জনির কাছ থেকে টাকাটা পেয়ে গেছি, এবং জনি টাকা পেড করে দিয়েছে, পেমেন্ট করে দিয়েছে, জনিরটা অলরেডি ক্লোজ হয়ে গেছে। ক্লিয়ার? সেম একইভাবে আপনি মনে করেন এই রায়ান্সের জন্য 50,000 টাকা পে করছেন। এখন আপনার তো এটা অ্যাকাউন্টস পেয়েবল, আপনি পে করছেন, তাহলে আপনাকে আবার ওইভাবে যাইতে হবে, যেহেতু আমার কোনো কিছু ম্যাচ ট্যাচ কোনো কিছু নাই। আমাকে খুঁজতে হবে যে রায়ান্সের টাকাটা কি আমি বিলে দিছি, কোনো বিলের পারপাসে দিছি নাকি এমনি কোনো খরচ করছি। মনে করেন এই রায়ান্সের টাকাটা যদি আমি অয়েল কোম্পানিকেও ওই অয়েল কোম্পানিকে দিতাম, যদি বিল না করতাম, তাহলে আমি এখানে জাস্ট একটা অ্যাকাউন্ট লিখতাম। মনে করেন এই রায়ান্সের নাম যদি এবিসি ফিলিং স্টেশন থাকতো, কথার কথা, তা আমি ফিলিং স্টেশনের নামে একটা বিল করছিলাম, বিল যদি না করতাম তা আমি জাস্ট এখানে অয়েল এক্সপেন্স দিলে হয়ে যেত। যেটা হচ্ছে ক্যাশের মাধ্যমে ট্রানজেকশনটা হচ্ছে, আমি ক্যাশ টাকা দিয়ে কিনে নিয়ে আসছি, ডাইরেক্ট ওর সাথে খরচ আমি বুক করে ফেলছি, আমি কোনো বিল টিল করি নাই। কিন্তু আপনি বিল করবেন কখন? যখনই বাকিতে কোনো কিছু কিনবেন। কারণ আপনি দেখা যায় এই 29 তারিখে কিনছেন, আপনি তো টাকাটা আজকে 29 তারিখ, কত কথা না 28 তারিখ, আপনি টাকাটা তো সামনের মাসে 1 তারিখেও দিতে পারতেন, একদিন পরেও দিতে পারতেন, পারতেন না? এখন যদি আপনি বিল না করতেন, তাহলে কি ফেব্রুয়ারির যাবতীয় খরচ আপনার সঠিকভাবে বুক হইতো? হইতো না। প্রপার অ্যাকাউন্টিং করার জন্য আমরা একটা অ্যাকাউন্টিং এর রুলসে বলা আছে আপনার খরচ হওয়ার সাথে সাথেই সেটাকে স্বীকৃতি দিতে হবে। তা সেটা ক্যাশে হোক আর নন ক্যাশে হোক, আপনার খরচের মানে একটা খরচ হইতে গেলে যে সিস্টেম, মনে করেন আপনি একজনের সাথে একটা কথা বলছেন, ওইটার ব্যক্তিতে ভিত্তিতে আবার আপনি একটা খরচকে এ দিতে পারবেন না যে আমি তোমার কাছ থেকে এই টাকাগুলো এই জিনিসটা নিব। আপনি জিনিসটা পাচ্ছেন প্রপার ওয়েতে, আপনার কাছে চলে যাচ্ছে। হ্যাঁ, এখন আপনি এটা তার মানে উনার লাভ করছেন, তখন ওই ভিত্তিতে মানে একটা এক্সপেন্স হইতে গেলে যে যে ক্রাইটেরিয়া এগুলো মেনটেন করলেই আপনাকে যখন গিয়ে খরচ তখনই বুক করতে হবে। এমন না যে আমি 3 দিন পরে টাকা দিব তখন হয়তো এটা বুক করব, না এটা না। ক্লিয়ার? তা দেখেন, রায়ান্সের এটাই দেখি, রায়ান্সের নামে আমার একটা বিল ওপেন আছে, তাহলে আমাকে ম্যাচে যাইতে হবে, গিয়ে দেখতে হবে যে আমার রায়ান্সের নামে কোনো বিল ওপেন আছে কিনা। তা আমি এখানে গিয়ে দেখলাম আমার রায়ান্সের নামে দেখেন 17,000 টাকার মাত্র বিল ওপেন আছে, কিন্তু আমি রায়ান্সকে দিছিলাম কত, 50,000। তখন আপনি এখানে ক্লিক দেন, দিলে দেখেন ও এখানে 17,500ই নিবে, বাকি টাকাটুকু ও নেই নাই, বাকি 32,900 ও নেই নাই। এখন এটাকে আপনাকে আবার এখানে এইভাবে ক্লিক দিতে হবে। যদি কখনো জিরোতে আমরা কি করতেছিলাম, এরকম কোনো কিছু ইয়ে হইলে নিচে গিয়ে অ্যাডজাস্টমেন্ট করার ব্যবস্থা ছিল। আর এখানে হচ্ছে এইটা, আপনার বাকি টাকাটুকু কিছু না কিছু করতে হবে, না হলে ওই টাকাটা ওইভাবে আনক্যাটাগরিজে থেকে যাবে। এখন এই টাকাটা আপনি এখানে দিলেন, দিয়ে মনে করেন আপনি দেখেন এখানে আনক্যাটাগরিজ এক্সপেন্স, মানে এই এক্সপেন্সটুকু এখনো কোনো ক্যাটাগরিজ করা হয় নাই। এখন আপনি এই টাকাটা কাকে দিবেন? তা আপনি এখানে লিখে রাখলেন রায়ান, কথার কথা, দেখেন রায়ান্স কম্পিউটার নামে লিখে রাখলেন। আর এখানে আপনি লিখলেন অ্যাডভান্স পেমেন্ট। অ্যাডভান্স পেমেন্ট যদি আপনার না থাকে, আপনি এটা খুলে নিতে পারবেন যে আমি রায়ান্সকে বিল দিয়ে দিছি, প্লাস বাকি টাকাটা আমি তার অ্যাডভান্স হিসেবে দিয়ে রাখছি। একই সাথে আমার একটা বিল ট্রিটমেন্ট হচ্ছে, এবং একই সাথে আমার
একটা জার্নাল মানে একটা রেকর্ড পোস্টিংও হয়ে যাচ্ছে, দেখছেন? আবার এখানে মনে করেন আমার যদি হয়তো যে 17,500, এই 32 পয়সা থাকতো না, তাহলে আমি এখানে ডিফারেন্স দিয়ে এটা ব্যাংক চার্জ বা অন্য কোনো কিছুতে দিতে পারতাম। ঠিক আছে? এখন যদি মনে করেন যে না, আমি একসাথে এই যে 50,000 দিছি, এই 50,000-এর ভিতরে আমার রায়ান্সের টাকাও আছে, আমি ব্যাংক থেকে তুলে আনছি, এটা রায়ান্সের টাকাও আছে, এবি ফিলিং স্টেশনের টাকাও আছে, তখন আপনি কি করবেন? এই দুইটায় ক্লিক দিবেন। এটা বাদ, এটা বাদ, এটা আমার লাগতেছে না, এটা আমার লাগতেছে না। ঠিক আছে? এখন এই দুইটার ভিতরে দেখেন, এখন হচ্ছে বলতেছে আমার এখানে হচ্ছে 17,000, আর এখানে হচ্ছে 64,000, আমার 82,000 হয়ে গেছে। ঠিক আছে? এখন তাহলে আমাকে কি করতে হবে? ওই জিরোতে যেমন পার্টলি পেমেন্ট দিতাম না, এখানে সে পার্টলি পেমেন্ট দিতে হবে। এখানে পেমেন্টের ঘরে আপনার বাকি টাকাটা লিখতে হবে, যে কত, সেই টাকাটা কত। আপনি এখানে লিখবেন 32,499.68। তাহলে এই বিল থেকে আপনার এই 64,800 টাকা থেকে ওই টাকাটা হচ্ছে আপনার ইয়ে হয়ে যাবে এবিসি ফিলিং স্টেশনের নামে। এখন যদি আপনি এখানে যান, দেখেন এর ওপেন ইনভয়েস আছে 64,800 টাকা। ঠিক আছে? আপনি এই টাকাটা যখন দিবেন, এই 32,499.68 টাকা ওখান থেকে মাইনাস হয়ে যাবে। তাহলে আমার এই 50,000 টাকা রেখে যাচ্ছে, আমার ডাবল বিল আমি ইয়ে করলাম। যদি এরকম থাকে, ওখানে মনে করেন এবিসি স্টেশন না থেকে রায়ান্সের নামে যদি আর একটা থাকতো, তাহলে ওইভাবে আমি দুইটা বিলে এই টাকাটা খাওয়াতে পারতাম। দেখেন এবিসি ফিলিং স্টেশনের নামে আমার এখনো 32,300 টাকা এ আছে। এটা গেল আপনি কিভাবে পেমেন্টের সাথে বিল ইনভয়েস গুলো ম্যাচ করাবেন। এখন আসেন, আপনি একটা, এখন আপনাকে সেলস বা এর কিছু রিপোর্ট দেখতে হইতে পারে। যেরকম সেলস ইয়ে ইনভয়েসে যখন অ্যাকাউন্ট রিসিভেবল পেয়েবল এ করা হয়, তো এখানে দুইটা গুরুত্বপূর্ণ রিপোর্ট হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল এজেন্ট সামারি আর অ্যাকাউন্টস পেয়েবল এজেন্ট সামারি। সামারি দেখলেই হয়, ডিটেলস এত ডিটেলস দেখ। এখান থেকে আবার আপনি একটা জিনিস মনে রাখবেন, যে রিপোর্টের এখানে গিয়ে আপনি আবার নিউ ট্যাব খুলতে পারবেন। আর জিরো কুইক বুকস আর কোথাও আপনি মনে করেন যে সাপোজ এই সেলস মাউসটা আমি নিউ ট্যাব খুলে কিছু দেখবো, আপনি আর নিউ ট্যাব খুলতে পারবেন না। এখানে নিয়ম আছে, এভাবে ক্লিক দিতে হয়, লেজারটাকে যাবতীয় সবকিছু চেক করে আবার ব্যাক টু রিপোর্ট সামারিতে যাইতে হয়, গেলে ও হচ্ছে ওখানে নিয়ে যায়। আর জিরোতে হচ্ছে এটা নিউ ট্যাব করে নতুন একটা ট্যাবে দেখা যায়, ওটা ওইভাবে থাকে। মানে সব সফটওয়্যারে বেশ কিছু কিছু জিনিস এরকম একটু চেঞ্জ থাকে। এখন দেখেন, এই যে আমার এজেন্ট সামারি রিপোর্ট টিপোর্ট জাতীয় যাহা কিছু দেখতে যাবেন সবকিছু এর রিপোর্টেই থাকে। এখন এই যে এপি এজেন্ট সামারি, আমি 28/2/2024 তারিখে এসে দেখতেছি যে আমার কি পরিমাণ মার্কেটে এখনো বাকি আছে। এখন দেখেন এবিসি ফিলিং স্টেশন হচ্ছে আমার 64,800 দেখাচ্ছে, কারণ আমার ভুলে একটা ডেট আমরা এ করে ফেলছিলাম, 29 তারিখ দিয়ে ফেলছিলাম। এখন 29 তারিখ যদি দিয়ে দেখি, দেখেন আবার 32,000 দেখাচ্ছে। এই যে জুলিও ইয়ে পাবে এত, তারপর এরকম আমার কাছে ইয়ে আছে, এরা 90 দিনের অফার টাকাগুলো পাবে, এগুলো সব 90 দিনের অফার। ঠিক আছে? এইভাবে হচ্ছে অ্যাকাউন্টস রিসিভেবল আর পেয়েবল এজেন্ট শিডিউলটা দেখতে হয়। এই এখানে আপনার এটা হচ্ছে আপনার আপনার এজেন্ট শিডিউল আর এ দেখতে হয়। এখন আসেন, আপনি যদি সেলসের রিপোর্ট দেখতে চান, দেখেন এখানে সেলসের ইয়ে আছে, সেলস ওভারভিউ, এরকম অনেক সেলস এন্ড কাস্টমার। এখানে সেলস এর বিভিন্ন ভাবে আপনি ইয়ে দেখতে পান,
যেরকম সেলস বা পারচেসের একটা বড় হচ্ছে আপনি কিভাবে এক্সপেন্স বাই ভেন্ডার সামারি আর সেলস বাই কাস্টমার, ঠিক আছে? এই দুইটা জিনিস খুব মানে দেখতে হয় যে আমি কোন কোন ভেন্ডরের কাছ থেকে জিনিসগুলো কিনছি, এটা ঠিক আছে কিনা। আর হচ্ছে আমি কার কাছে জিনিস বিক্রি করছি তাদের নাম নাম অনুযায়ী এটা। তো এখানে দেখেন সেলস বাই কাস্টমার সামারি, আর হচ্ছে এখানে আরো অনেক কিছু আছে, ঠিক আছে? আর হচ্ছে উম, আমরা যদি কোনো ক্লাস বা ট্র্যাকিং এগুলো মেনটেন করি সেটা দিয়েও আপনি দেখতে পাবেন। আর পার্চেসের বেলায় দেখতে হয়, এক্সপেন্সের বেলায় দেখতে হয়, যেটা হচ্ছে সেটাকে বলছে ভেন্ডার পার্চেস বাই এক্সপেন্স বাই সামারি, এক্সপেন্স বাই সাপ্লায়ার, এক্সপেন্স বাই সাপ্লায়ার বা পার্চেস এক্সপেন্স বাই সাপ্লায়ার, এই দুইটা। দেখেন আপনি যদি এক্সপেন্স বাই সাপ্লায়ার দেন এবং সেলস বাই কাস্টমার সামারি দেন, তাহলে আপনি এখানে দেখতে পাবেন। দেখেন আমার 1 জানুয়ারি থেকে জুন মাসের 1 তারিখ থেকে ফেব্রুয়ারি, এই এই কয়দিনে আমি এদের কাছ থেকে 60,000 টাকা তেল কিনছি আর একটা খরচ দিছি, আমি কোনো সাপ্লায়ার এখানে করি নাই, ঠিক আছে? এখন আপনি যদি এই ডেটটা চেঞ্জ করে দিতে চান, আপনি মনে করেন ওয়ার্ল্ড ডেট, আমার কোম্পানি হওয়া থেকে আজ পর্যন্ত আমি কাদের কাছ থেকে কি কিনছি দেখেন সব এখানে দেওয়া আছে। আমি কোন কোন সাপ্লায়ারের কাছ থেকে কিনছি এই সাপ্লায়ারের লিস্টটা একটা একটা সার্টেন টাইম গত 3 মাসে বা কি, আপনি তখন এই ডেট দিয়ে আপনি এগুলো চেক করতে পারবেন। তা আমাদের এখানে ট্রানজ্যাকশন যেহেতু কম, এই জন্য আমি ওয়াল দিয়ে দেখলাম যে আমার সারা জীবনে এই কোম্পানির যতদিন বয়স সেখান থেকে আমি এই জিনিসগুলো এদের কাছ থেকে কিনছি। ঠিক এইভাবেই হচ্ছে আপনাকে সেলস বাই কাস্টমার, কোন কোন কাস্টমারের কাছে আপনি সেল করছেন এটাও এইভাবে দেখতে হয়। তো এইখানে মনে করেন আমি আবার সেই ওয়াল ডেট দিলাম, দিয়ে রান রিপোর্ট করলাম। দেখেন আমি এই কাস্টমারের কাছে এই জিনিসগুলো বিক্রি করছি। এই জিনিস দুইটাও কুইক বুকসে খুবই ইম্পর্টেন্ট, এই দুইটা জিনিস জানতে চাই। কোন আমরা প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস, তো আমরা ওটা নিয়ে আলোচনা করছি। এইগুলোই হচ্ছে আপনার বিল বা ইনভয়েসের মধ্যে মূলত বেশি চাই। এখন এখন আরো কিছু জিনিস আছে দেখেন। ট্রানজাকশন রিপোর্ট সাপ্লায়ার, দেখেন নিউ সাপ্লায়ারের আন্ডারে গেলে, সরি এখানে না, এখানে এক্সপেন্স, দেখেন এখানে বেশ কিছু জিনিস আছে। যেমন আমরা হচ্ছে জিরো বা কুইক বুকসে পারচেস অর্ডার, তারপর পারচেস অর্ডার, সাপ্লায়ার ক্রেডিট, ক্রেডিট নোট, পে ডাউন ক্রেডিট নোট, ইম্পোর্ট বিল, এগুলো হচ্ছে ওই যে পেমেন্টের বেলায় ক্ষেত্র বিশেষ আপনাকে কাজে লাগাতে হবে। যেমন সাপ্লায়ার ক্রেডিট, আপনি যদি সাপ্লায়ার ক্রেডিট দেন, এই যে কোন সাপ্লায়ারকে আপনি সাপ্লায়ার ক্রেডিট দিতে চাচ্ছেন, কোন কোন খাতে দিতে চাচ্ছেন সেটা আপনি এখানে করতে পারবেন, ঠিক আছে? কিন্তু এখানে আর একটা জিনিস ইম্পর্টেন্ট বিষয় দেখেন, আপনার যদি মনে করেন অনেকগুলা বিল আছে একসাথে, আপনি এটাকে বাল্কে এখানে ঢুকাইতে পারবেন। আপনার মনে করেন হাতে, আমি যেটা আপনাদেরকে বলতেছি যে আমি আপনাদেরকে একটা বিলের টেমপ্লেট বানাই দিব। এখন আপনারা সবসময় একটা জিনিস মাথায় রাখবেন, জিরো বা কুইক বুকসে যেখানে কোনো কিছু বাল্কে হচ্ছে ইম্পোর্ট করার সিস্টেম থাকে, সেখানে অবশ্যই সে একটা টেমপ্লেট বা এক্সাম্পল ফাইল দিয়ে রাখে, আপনারা ওই ফাইলটা সবার আগে দেখে নেবেন। দেখেন আমাদের এখানে সেই ফাইলটাও দিয়ে দিছে, এইটা, এটা হচ্ছে সেই এক্সাম্পল ফাইল, ঠিক আছে? এখন আপনি এইভাবে যদি হাজার হাজার ক্লায়েন্টকে অ্যাড করেন, বিল নাম্বার সাপ্লায়ার এইভাবে যদি 100 ক্লায়েন্টকে আপনি অ্যাড করেন, এইটা অ্যাড করার সাথে সাথে ও হচ্ছে সবকিছু বিল হিসাবে আপনার ওখানে ঢোকায় নিবে। এখন একটা জিনিস কি, এইটা যখন আপনি করবেন তখন কিন্তু ও আর
প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসের মাধ্যমে করবে না। এখন আপনি প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসে যান, আপনি হচ্ছে প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসে যদি যান, ওখানেও হচ্ছে এরকম বাল্কে আপনি ঢুকাইতে পারবেন। এই যে ইম্পোর্ট, এখানে গিয়ে আমরা আগে গেছিলাম নিউতে, এখন এই ডান পাশে ড্রপ ডাউনে ক্লিক দিলে আসবে নিউ ইম্পোর্ট। ইম্পোর্টেও দেখেন, এখানেও দেখেন একটা টেমপ্লেট ফাইল ও দিয়ে রাখছে। এখানেও দেখেন একটা টেমপ্লেট ফাইল ও দিয়ে রাখছে। আমি এই টেমপ্লেট ফাইলগুলোর উপরে ভিত্তি করে আপনাদেরকে একটা অ্যানাবেল, এটা আবার অ্যানাবেল আসতেছে কেন, বাকি কোনোটাই আসলো না। হুম, এই যে আপনি ওখানে আসলে আমরা যে ডাটাগুলো ফিল আপ করি ওয়ান বাই ওয়ান, সেই জিনিসগুলো এখানে ফিল আপ করে দিতে হয়। আপনি আপনার মতো করে ফিল আপ করে দিবেন, ও হচ্ছে এটাকে বাল্কে ওখানে করে নেবে। এবং সব ফাইলগুলো সবসময় মাথায় রাখবেন যে আমাদেরকে সিএসভি ফাইলে হইতে হবে। ঠিক আছে? আপনি সেলসে যান, সেলসেও এরকম, আপনার যদি মানে আপনি সেলসের জন্য ইনভয়েস করেন না, আপনি সেলস হয় একটা এক্সেল শিটে মেনটেন করেন, আপনি 15 দিন অন্তর অন্তর সফটওয়্যারে এটা এন্ট্রি দিতে পারেন। আপনি সেলসেও যান, ওখানেও একই সিস্টেম আছে। সেলসও একই রকম, ওই পার্সেসে বিলের বেলায় যেমন দেখছিলাম অনেক কিছু আছে, ইনভয়েস, ইম্পোর্ট ইনভয়েস, পেমেন্ট এস্টিমেট, সেলস রিসিপ্ট, ক্রেডিট নোট, রিফান্ড, ডিলে, ডিলে চার্জ, টাইম অ্যাক্টিভিটি। এখন এখানে দেখেন এই ইনভয়েসের পরে ইম্পোর্ট ইনভয়েসের একটা অপশন আছে। এখানে ও আপনাকে একটা এক্সাম্পল দিয়ে রাখছে, আপনি হচ্ছে ওইটা দেখে নেবেন। এই তিনটা দিয়ে যদি আপনি ওই ফরম্যাটে কোনো কিছু ইম্পোর্ট ওখানে করেন, ও এগুলো আপনাকে ওয়ান বাই ওয়ান করা লাগবে না। আপনি মনে করেন একটা এক্সেল শিটে ওই কাগজ কাগজ দেখে, মনে করেন আমার কাছে 20টা ইনভয়েস আছে, আমি কাউকে বললাম কি তুমি ইনভয়েসটা দেখে এই ঘর ইনভয়েসের ভিতর থেকে পড়ে পড়ে, সরি এটা ইনভয়েস তো সফটওয়্যার থেকেই করি, বাট আমরা বিলের ক্ষেত্রে, যে তুমি বিলটা পড়ে পড়ে বিলের কাছ থেকে বিলটা আসছে, বিলের নাম্বার, বিলের ডেট, ডিউ ডেট আছে কিনা, কোনো টার্ম আছে কিনা, কোন লোকেশন বা এরকম এই জিনিসগুলো তুমি এখানে সুন্দর করে লেখার চেষ্টা করো। কারণ ও লেখার পরে আপনি এটা হচ্ছে এই হেডিং গুলা আপনি ঠিক করে দিলেন, দিয়ে যদি সফটওয়্যারে এন্ট্রি দেন, তো অটোমেটিক বিলগুলা, যা যা 200-500 বিল একবারে এতে হয়ে যায়। এই হচ্ছে আপনার এখানে সুবিধা। এখন এখানে একটা জিনিস দেখেন, অ্যাড নিউ কন্ট্রাক্ট দ্যাট ডাজ নট অলরেডি, যদি আপনি এখানে নতুন কোনো ব্যক্তির নাম আসে যেটা আপনার কন্ট্রাক্ট হিসেবে এখানে লিস্টেড করা নেই, তাহলে আপনি সেটাকে এখানে লিস্ট করাতে পারবেন। অ্যাড এ নিউ প্রোডাক্ট বা সার্ভিস দ্যাট ডাজ নট অলরেডি, এবং কোনো নতুন প্রোডাক্ট যদি এখানে বিলের মাধ্যমে ঢোকে, সেটাও আপনি এখানে করাতে পারবেন যখন আপনি ইনভয়েস বা বিল এগুলো করেন। এত এত জটিলতায় আপনাদের আপাতত যাওয়ার দরকার নেই। আপনারা সিম্পলি কিছু বিল ইনভয়েস করবেন একটা একটা করে, এবং আমি কিছু ডাটা এরকম আপনাদেরকে এই 3টা চার্টে দিয়ে দেবো। এই 3টা চার্টের ডাটাগুলো আপনার বাল্কে এখানে একটু এন্ট্রি দিয়ে ঢুকাবেন। এখন আরেকটা জিনিস আসেন, বিল বা ইনভয়েসের ভিতরে আরেকটা জিনিস আছে, যেটা হচ্ছে রিকারিং। আপনি মনে করেন আপনার সাথে ওই যে এবিসি ফিলিং স্টেশনের চুক্তি, যে এবিসি ফিলিং স্টেশন আমাদের প্রত্যেক মাসের 1 তারিখে 100 লিটার করে তেল দিবে, বা ও আমাদেরকে প্রত্যেক দিন, আমার প্রতিষ্ঠানে গাড়ি আছে বেশ কয়েকটা, ও প্রত্যেক দিন আমাদেরকে 100 লিটার করে তেল দিবে। ঠিক আছে? এখন ও যদি প্রত্যেক দিন আমাদেরকে 100 লিটার করে তেল দেয়, তাহলে ওকে কিন্তু প্রত্যেকদিন একটা করে ইনভয়েস করতে হবে, বিল করতে হবে, কারণ আমি ওর কাছ থেকে বাকিতে নিব, পরে হচ্ছে এই টাকাটা পরে দিয়ে দিব। কারণ সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে দেখেন, আপনাকে সর্বপ্রথম এবিসি কোম্পানির নামে একটা বিল করতে হবে। এবিসি ফিলিং স্টেশনের নামে একটা বিল করতে হবে। বিল করতে হবে কবে? ওর সাথে আমার টার্ম হচ্ছে N30, মানে 30 দিন পরে আমি টাকা দিব। আমি বিল করলাম মনে করেন জানুয়ারি 1 তারিখে, ডিউ ডেট 31 তারিখ। বিল নাম্বার টাম্বার আপনি আপনার মতো দেন। হ্যাঁ, বিল নাম্বার দিলেন এবিসি, ABC 1 দেন। লোকেশন যদি আপনার এখানে লোকেশন থাকে, আপনি লোকেশন গুলো দিতে পারবেন। এখন হচ্ছে এটা তো ক্যাটাগরিজ হবে কি, এটা ক্যাটাগরিজ হবে হচ্ছে ফুয়েল এক্সপেন্স, ফুয়েল কস্টিং,
বা অয়েল অ্যান্ড ফুয়েল, যে যেভাবে চার্ট অফ অ্যাকাউন্টটা দিবেন, চার্ট অফ অ্যাকাউন্ট নিয়ে আমার কোনো বাড়তি বক্তব্য নেই। এটা হচ্ছে আপনি আপনার প্রয়োজন মতো মোতাবেক এখানে চার্ট অফ অ্যাকাউন্ট দিবেন। এখন এখানে আপনি ডেসক্রিপশন দিলেন যে 100 লিটার 100 লিটার অয়েল at the rate of current day price, কারেন্ট ডে প্রাইস আপনি দিলেন। কারণ যেদিন যে দাম থাকবে তেলে সেই দাম আপনি তাকে দিবেন, এই জন্য আপনি এখানে ফিক্স কিছু লিখলেন না, বা আপনি ফিক্স লিখতে পারেন, ডেসক্রিপশন আপনি আপনার মতো লিখলেন। এখন দেখেন এখানে এই 100 লিটার তেলের দাম মনে করেন 120 টাকা করে যদি হয়, 12,000 পার ডে ওর কাছ থেকে আপনি 12,000 টাকা করে তেল নেন। এখানে ট্যাক্সের ব্যাপার স্যাপার থাকতে পারে, নাও পারে, এটা আপনার এরপরে নির্ভর করবে। আপনি ট্যাক্সের বিষয় থাকলে দিবেন, না থাকলে দিবেন না। এখন আসেন, এই জিনিসটাকে যদি আপনি রেগুলার আপনার করতে হয়, এটা মনে করেন আপনার রেগুলার করতে হবে। এখন রেগুলার তো এইভাবে করতে গেলে আপনার জন্য মনে করেন এরকম 10টা কোম্পানি আছে, রেগুলার তাদের কাছ থেকে আমরা প্রোডাক্ট নিই, রেগুলার 10 টাকা বিল করতে হয়, না হলে তো সফটওয়্যারে আমার হিসাব থাকবে না। ঠিক আছে? এখন আপনি এই হ্যাসেলটাকে কমানোর জন্য কি করতে পারেন, এই বিলটাকে রিকারিং করতে পারেন, যেটা জিরোতেও ছিল রিপিট ইনভয়েস বা রিপিট বিল ছিল, আর এখানে সেটাকে বলে মেক রিকারিং। এখানে এটা করার পরে আপনি সব ডাটাগুলো ঠিকঠাক মতো সুন্দর করে বসানোর পরে, যেগুলো আপনার দরকার, আপনি যদি এখানে কোনো চুক্তিপত্র বা কোনো কিছু থাকে সেটা এখানে দিয়ে দিলেন, বা সাপোর্টিং থাকলে দিলেন, না থাকলে দিলেন, জাস্ট এখানে মেক রিকারিং এ ক্লিক দিবেন। মেক রিকারিং এ ক্লিক দিলে দেখেন ও আপনাকে এখানে একটা আউটলুককে নিয়ে আসছে। এই আউটলুকে কি বলছে, যে টেমপ্লেট নেম, কার নামে, শিডিউল, ঠিক আছে। এখন হচ্ছে ক্রিয়েটেড, কয়দিন আগে এটা অ্যাডভান্স হবে, আমি ওখানে কোনো অ্যাডভান্স ডেট টেট কিছু দিলাম না। এখন আছে সাপ্লায়ারের নাম, এই ইন্টারভেল, ইন্টারভেল মানে এটা কয়দিন অন্তর অন্তর হবে, আমি এটা ডেট দিলে প্রত্যেকদিন হবে, উইকলি দিলে উইকলি হবে, তার মনে করলাম আমরা উইকলি দিলাম। এভরি উইক, 1 উইক, যেটা হবে মানডেতে। স্টার্ট ডেট আমরা দিয়ে দিলাম মনে করেন ফেব্রুয়ারি 1 তারিখে একটা কিনছিলাম তো, স্যাটারডে সানডে মানডে দিলাম হচ্ছে 8 তারিখ থেকে শুরু। এন্ড যদি এখানে নাম দেন, ওর মতন ও চলতে থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে। বাট আপনি যদি এখানে কোনো ডে টাইম দিয়ে দেন, বাই এন্ড ডেট এই, বা আফটার যদি দেন, তাহলে কয়টা হওয়ার পরে, যে বাই যদি দেন তাহলে এটা মনে করেন শেষ হবে হচ্ছে এই বছরের শেষে, তাহলে এই বছর এই ডেটে গিয়ে যে কয়টা হয় হয়ে ওর মতন ও বন্ধ হয়ে যাবে। এখন বাকি এখানে যা কিছু আছে আপনি দিলেন। এখন হচ্ছে আপনি বলতে পারেন আমি তো কারেন্ট প্রাইসে কিনবো, তাহলে রেটটা, রেটটা আপনি ওইটা, একটা সুবিধা আছে কি, আপনি এই বিলটা জাস্ট ওপেন করে রেটটা একটু চেঞ্জ করে দিলেই হয়ে গেল। বাকি এই যে অনেক কথা আপনাকে আগে লিখতে হয়েছিল, এটা কিন্তু আপনাকে লিখতে হবে না, এই জিনিসগুলো করলে এই সুবিধাটা হয়, মানে আপনাকে কিছুটা সময় হলেও সে বাঁচাই দিবে। এখন আপনি জাস্ট এটাকে এটাকে সেভ করে রাখেন। দ্য রিকোয়ার্ড স্টার্ট ডেট ক্যান নট বিফোর টুডে, আজকের দিনের আগে আমি দিতে পারবো না, তা আমি আজকের দিনেই দিলাম, আজকের দিনই দিলাম। আমি যদি সামনের সপ্তাহে দেখি, তা দেখবেন যে আমার এখানে একটা বিল অটোমেটিক ক্রিয়েট হয়ে গেছে, আমি এটা টেমপ্লেট করে রাখলাম। ঠিক আছে? ওটা অটোমেটিক সপ্তাহে সপ্তাহে একটা করে বিল, আমাদের অনেক যে খরচগুলো আমরা দেখি রেগুলার হয়, রেগুলার বিল করতে হয়, আমরা এগুলো এরকম টেমপ্লেট করে রেখে দেই। আপনি ইনভয়েসে যান, ইনভয়েসও সেম এরকম সিস্টেম আছে। ইনভয়েসে আসেন, আপনাকে মনে করেন রেগুলার আপনার কোনো একটা কাস্টমারের রেগুলার একটা বিল করতে হয়, সে বিলটা আপনার রেগুলার করার দরকার নেই, আপনি এরকম করার পরে এই যে মেক রিকারিং করে দিতে পারবেন, এটা রেগুলার এরকম হইতে থাকবে। আপনি সব ডাটাগুলো এখানে একটা বিল করবেন, প্রথমে একটা বিল করবেন। এখন এই বিলটা হওয়ার পরে আপনি ইচ্ছা করলে আবার এখানে এই বিলে ঢুকে এখানে এডিট করতে পারবেন, কোনো সমস্যা নেই। রিকারিং হওয়ার পরে যদি ছোটখাটো দুই একটা চেঞ্জ করতে হয় আপনি করতে পারবেন, এ নিয়ে কোনো সমস্যা নাই। কিন্তু অনেক এই তথ্যগুলো লেখার হাত থেকে হচ্ছে আপনি
আপনারা কিছু করা লাগবে না। ঠিক আছে, এই হচ্ছে মোটামুটি বিল ইনভয়েসের, এগুলা হচ্ছে এই। এখন আপনারা আমাকে বলেন, এই পর্যন্ত যে আপনাদেরকে বললাম, এখানে কারো কোনো কোশ্চেন আছে কিনা? হ্যালো, আপনাদের কি কারো কোনো কোশ্চেন নাই? আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি। আচ্ছা, আপনারা যেহেতু কিছু বলতেছেন না, তার মানে ভেবে নিলাম আপনাদের কারো কোনো কোশ্চেন নাই। এখন আসেন, দেখেন। জিরো বা কুইক বুকসে আপনি, জিরোতে না, জিরোতে ওটা একটু ভিন্নতে ছিল, ফাইন্ড অ্যান্ড রিপোর্টে গিয়ে যে কাজটা আমরা করতাম, আপনি মনে করেন এন্ট্রি দিচ্ছেন, আপনি বসে বসে পোস্টিং দিচ্ছেন বা ক্যাটাগরিজ করতেছেন, এন্ট্রি দিচ্ছেন। এখন আপনি হঠাৎ এখানে আসলেন, অ্যাডভার্টাইজমেন্ট মার্কেটিং, এটা পেই, ফেসবুক সবই জানেন। এখানে লেখা যায় এই কাজ, এই টাকাটা আপনি খরচ করছেন অ্যাড অ্যান্ড মার্কেটিং এর জন্য, বা সামাম অন্য কিছু লেখা। বাট আপনি বুঝতে পারতেছেন না যে এটা আপনি কোন হেডে দিবেন। আপনি প্রথমে একটা বুক শুরু করছেন, এখন আপনি কোনোভাবে বুঝতে পারতেছেন না যে এটা আপনি কোন হেডে দিবেন। ঠিক আছে, এখন সেই ক্ষেত্রে আমি প্রিভিয়াস ফেসবুক কি নামে এন্ট্রি দিছি, এইটা যদি আপনাকে দেখতে হয়, তাহলে দেখেন আপনাকে যেটা করতে হবে, আপনি এক্সপেন্সের আন্ডারে যাবেন, গিয়ে এই যে সাপ্লায়ারে যাবেন। সাপ্লায়ারে গিয়ে এখানে ফেসবুক বলে সার্চ দেন। দেখেন এই যে ফেসবুক, ফেসবুকে যখন আপনি ক্লিক দিবেন, তখন আপনি দেখতে পাবেন যে ফেসবুকের প্রিভিয়াস, দেখেন আমার সব সাপ্লায়ারের নাম এই। আমি যদি এখানে ফেসবুকে ক্লিক দিই, তাহলে আমি দেখতে পাবো যে প্রিভিয়াস আমি ফেসবুককে কি নামে হচ্ছে ক্যাটাগরিজ করছি, ফেসবুকের নামে যে খরচটা হয়েছিল সেটা আমি কি নামে ক্যাটাগরিজ করছি। সবসময় এটা দেখে দেখে আপনি যদি এন্ট্রি দেন, আপনি যদি বুঝতে না পারেন, তাহলে আপনাকে চিন্তা করতে হবে এখন আমি কি করব, কোথায় দেব, কিভাবে কি করব। তখন আপনারা কি করবেন, এই এক্সপেন্সে গিয়ে সাপ্লায়ারে যাবেন, গিয়ে এখানে গিয়ে ওই সাপ্লায়ারটা কিসে এন্ট্রি দেওয়া হয়েছে আপনারা দেখে নিতে পারবেন। দেখে এখানে জাস্ট সেটাই ওখানে ক্যাটাগরিজ করতে পারবেন। এই যে ফেসবুক, আমি ফেসবুকে ক্লিক দিলাম, এই যে আমার ফেসবুক কি নামে। তাহলে আপনি তখন এখানে ওইভাবে ক্যাটাগরাইজ করলেন যে ফেসবুককে আমরা কিভাবে, এই যে এখানে ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে এটাকে আমরা অ্যাডে পাস করছি, অ্যাডভার্টাইজ অ্যান্ড প্রমোশনালে পাস করছি এর আগে, জাস্ট আমি অ্যাড করে দিলাম। ঠিক আছে, আমার এখানে হচ্ছে যে কিলার বা লোকেশন চালু করা ছিল না, কিলার বা না, এখানে আরো একটা কি চালু করা ছিল, যার কারণে মেবি এ হচ্ছে ক্লাস চালু করা আছে, ক্লাসের অপশন চালু করা আছে, তাই ওয়ার্নিং দিচ্ছে। ঠিক আছে, এই যে এইটা হচ্ছে, আমি এইভাবে প্রিভিয়াস ডাটাগুলো দেখে দেখে আপনি এন্ট্রি দিতে পারবেন। এখানে রিফ্রেশ করেন, দেখেন দুইটা হয়ে গেছে।
এইগুলো দেখে দেখে হচ্ছে প্রিভিয়াস এমপ্লয়ি গুলো কোথায় কোথায় কি প্রিভিয়াস ক্লায়েন্ট গুলো আমরা কোথায় এন্ট্রি দিছি এটা দেখে দেখে হচ্ছে আপনাকে এন্ট্রি দিতে হবে। আপনাদেরকে এখন একটা লিঙ্ক দিচ্ছি, এই লিঙ্কটা দিয়ে আপনারা একটু ট্রাই করতে পারেন। এটা হচ্ছে আপনার খরচের, আপনি মানে সাপ্লায়ারের নাম দেখে দেখে আপনি বুক করতে পারেন যদি আপনি বুঝতে না পারেন। এখন আবার দেখেন, আমরা হচ্ছে কুইক বুকস ওই জিরোতে হচ্ছে কি করছিলাম, কিছু ব্যাংক রুলস ক্রিয়েট করছিলাম, মনে আছে? এখানেও ওইভাবে ব্যাংক রুলস ক্রিয়েট করা যায়। দেখেন, এখানে ব্যাংক রুলস ক্রিয়েট করতে হয় কিভাবে। এখানে ব্যাংক রুলস ক্রিয়েট করতে হয়, আপনি এরকম একটা ট্রানজেকশনকে করলেন, করার পরে এখানে দেখেন ক্রিয়েট এ রুল। ক্রিয়েটেড রুলে গিয়ে আপনাকে কি করতে হবে, এখানে ওই রুলটা সেট আপ করতে হয়। এটা মনে হয় আমি গতদিনে একবার বলছিলাম, তারপরেও বলতেছি যেহেতু হাতে সময় আছে। এই জন্য এখানে হচ্ছে আপনারা সবসময় নাম দিবেন হচ্ছে যে পেই থাকবে তার নামে, কারণ জিরো বা কুইক বুকসে কখনো পেই এক নামে, একদম হুবহু সেম নামে দুইটা হয় না। এই জন্য এখানেও একই নামে দুইটা দিলে নিবে না, তাই ওই পেইর নামে রুলসটা দিবেন। তো মনে করেন আমার রুলসটা হচ্ছে ফেসবুক। তারপর আপনার এই ট্রানজেকশন গুলা কাজ করবে কখন, মানি ইনের ক্ষেত্রে না মানি আউটের ক্ষেত্রে। তখন আপনাকে যদি খরচ হয় তাহলে মানি আউট, আর খরচ না হলে মানি ইন দেখাতে হবে, ঠিক আছে, যদি রিসিভ হয়। তারপর হচ্ছে এটা কাজ করবে কি শুধু একটা ব্যাংকের আন্ডারে নাকি সব ব্যাংকের জন্য। তা আপনি যদি সব ব্যাংক দিয়ে দেন সব ব্যাংকে কাজ করবে। তারপর এখানে হচ্ছে কন্ডিশন, কন্ডিশন গুলো কি ওয়াল কন্ডিশন ম্যাচ করলে কি এটা কাজ করবে নাকি একটা কন্ডিশন ম্যাচ করলে কাজ করবে, তখন আপনাকে এই কন্ডিশনটা এখানে সিলেক্ট করতে হবে। এখন এটা হচ্ছে ডেসক্রিপশন। ডেসক্রিপশন কি, ডেসক্রিপশনের ভিত্তিতে এটা কি কাজ করবে নাকি ব্যাংক ট্যাক্স এর ভিত্তিতে কাজ করবে নাকি অ্যামাউন্টের ভিত্তিতে কাজ করবে। তা আপনারা সবসময় ব্যাংক ট্যাক্স এর ভিত্তিতে দিবেন। ব্যাংক ট্যাক্স দিলে কি হয়, ওই যে ব্যাংক ট্যাক্সের এটা বিস্তারিত বর্ণনা থাকে আরো বেশি। এখন আমি এখানে লিখলাম যেগুলো লেখা হচ্ছে অ্যাড অ্যান্ড মার্কেটিং, সেইগুলোই হচ্ছে, এই হচ্ছে আমার কন্ডিশন। এখন এটা ফলাফল আমি বলতেছি যেগুলো অ্যাড অ্যান্ড মার্কেটিং সেইগুলা ডিপোজিট মানি যদি হয়, কারণ এখানে আমাদের এটা উল্টাই গেছে। হুম, ওই প্লাস মাইনাস উল্টাই গেছে বলে ও ডিপোজিট মানি হিসেবে সব ধরে নিছে। তাহলে আমাকে এটা আমি দেখাবো সব অ্যাডে পেই হবে ফেসবুক, তার উপরে ট্যাক্স। আমি জাস্ট এটা যদি এখন সেভ করে দেই, আমি যদি এটা সেভ করে দেই, দেখেন ও আমাকে সব কিছু একটা সাজেশন করবে, রুলস এর জন্য সাজেশন করবে। ও আমাকে অ্যাড অ্যান্ড মার্কেটিং, এটা ফেসবুক পেই, এটা অ্যাডভার্টাইজমেন্ট মার্কেটিং, এরপর ট্যাক্স আছে। আপনি জাস্ট এইগুলো এখন জাস্ট অ্যাড করে বেরিয়ে গেলে আপনাকে আর কোনো কিছু চিন্তা করতে হবে না। আপনি যদি খুব সুন্দর করে মাথা ঠান্ডা করে একটা রুলস ক্রিয়েট করতে পারেন, তাহলে এইভাবে আপনি জিনিসগুলো দ্রুত কাজগুলো করতে পারবেন। এটা হচ্ছে ক্যাটাগরিজ বা পোস্টিং বা এন্ট্রি দেওয়ার কিছু সহজ উপায়। এখন মনে করেন আপনার জন্য রুলস তো ক্রিয়েট করা নেই, আমার এরকম কোনো রুলস ক্রিয়েট করা নেই, আমার এরকম কোনো রুলস ক্রিয়েট করা নাই, আমি রুলসটা ডিলিট করে দিলাম। ঠিক আছে, আমার কোনো রুলস ক্রিয়েট করা নাই, ঠিক আছে। এখন মনে করেন এখানে অনেকগুলা আমরা যেরকম জিরোতে ক্যাশ কোডিং করতেছিলাম, আমরা জিরোতে যেমন ক্যাশ কোডিং করতেছিলাম, এখানেও ওই টাইপের কাজটা করা যায়। এখানে ক্যাশ কোডিংটা কেমন দেখেন, মনে করেন আমার যে পেই গুলা এক বা খরচের ডেফিনেশন গুলো দেখে মনে হচ্ছে এক, আমি সেইগুলা
অ্যাড ব্যাটারিজ, এটা এইটা 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 এইটা, আমি মনে করলাম যে এই খরচগুলো আমার সব একই হেডে যাবে, পেইও একই, সবকিছু আমার কাছে মনে হচ্ছে একই। তখন আপনি এইগুলো সব এই বাম পাশ থেকে সিলেক্ট করবেন, করে আপনি এডিট করবেন। এডিটে গিয়ে দেখেন আপনাকে এই ফর্মটা তখন ফিল আপ করতে হবে। কি, সিলেক্ট টাইপ অফ ট্রানজাকশন, ট্রানজাকশনটা কি টাইপের, এটা হচ্ছে ক্রেডিট কার্ড, ক্রেডিট, কারণ এটা হচ্ছে আমার ক্রেডিট কার্ড একটা অ্যাকাউন্ট, এই জন্য এখানে ব্যাংক অ্যাকাউন্ট হলে আপনার আসতো এটা এক্সপেন্স না ইনকাম এরকম। এখন এখানে সাপ্লায়ারের নাম দিতে হবে আপনাকে, এখানে সাপ্লায়ারের নাম মনে করেন ফেসবুক, ফেসবুক, ঠিক আছে। কোন অ্যাকাউন্টে আপনি এটা দিতে পাঠাচ্ছেন অ্যাড, এটা যদি কোনো ক্লাস দিতে চান আপনি সেই ক্লাসটা এখানে সিলেক্ট করবেন, ক্লাস দিতে না চাইলে আপনি সিলেক্ট করবেন না, ঠিক আছে। এখন ট্যাক্সের যদি কোনো ব্যাপার স্যাপার এখানে দিতে চান, আমার ট্যাক্স আছে 10%, বাস এটাকে অ্যাপ্লাই অ্যান্ড অ্যাকসেপ্ট করলে এটা হয়ে যাবে। যেহেতু আমার ক্লাস চালু করা আছে তাইও বারবার ওয়ার্নিং দেখাবে আপনাকে, ঠিক আছে। এক্সকিউজ মি, এখানে ক্লাস বলতে কি বোঝাচ্ছেন? এখানে বুঝলাম না আমি আসলে। এখানে ক্লাস ক্লাস বলতে কি বোঝাচ্ছি আসেন, এখন এখানে ক্লাস বলতে কি বোঝাচ্ছি সেটা হচ্ছে প্রোডাক্ট সার্ভিস ক্লাস, ক্লাস ক্লাসটা বলতে আপনি জিরোতে আমরা লোকেশন বা ট্র্যাকিং একটা অপশন করছিলাম, মনে আছে? ট্র্যাকিং। জিরোতে ট্র্যাকিং বলে একটা শব্দ করছিলাম না, যে আমার যদি 5টা শোরুম থাকে এটা কোন শোরুম থেকে বিক্রি হচ্ছে, মনে ওকে, আছে? বুঝতে। হুম যে হুম। আমার যদি 4টা বিল্ডিং থাকে তাহলে এই কোন বিল্ডিং থেকে ইনকাম হচ্ছে, এটা হচ্ছে ওখানে হচ্ছে ক্লাস। ও, ক্লাস ট্র্যাকিং এর জন্য। আপনি এখানে পেরেছি। এই ক্লাস নির্ধারণ করে দিতে পারবেন যে এটা কোন ক্লাস থেকে, মানে এখানে ওটাকেও ক্লাস বলে, এই আর কি। এটা থাকে হচ্ছে আপনার লিস্ট, প্রোডাক্ট সার্ভিস, ইন্টারনেশনাল অ্যাটাচমেন্ট, রুলস, অ্যাডিশনাল ইনফরমেশন, না এখানে না, এখানে থাকে কোথায় যেন আমার সঠিক মনে নাই। উম, উম, field, এখানে কোথায় থাকে আমি এটা ভুলে গেছি এখন। এটাই। এখন আপনি এখানে যদি আমার ওই অপশন, এই যে এই লিস্টে, এই লিস্টের ভিতরে দেখেন লোকেশন আর হচ্ছে ক্লাস, ডিসপ্লে দ্য ক্লাস, ইউ ক্যান ইউজ এ ক্যাটাগরিজ অফ ইয়ার অ্যাকাউন্টিং ট্রানজাকশন। এখন আমরা আবার ওখানে ফিরে যাই। এটা হচ্ছে আপনার, এইভাবে হচ্ছে আপনি ক্যাটাগরিজ গুলোকে বা এন্ট্রি গুলোকে দ্রুত করতে পারবেন। আর প্রথম পাতায় আর কি কি ছিল, ইনপুট ফাইল কিভাবে কি, এটা এই মাল্টি কারেন্সি, কাস্টমাইজ ড্যাশবোর্ড, চার্ট অফ অ্যাকাউন্ট, পে, ব্যাংক সোর্স, ট্রান্সফার ট্রানজাকশন। এখানে দেখেন ট্রান্সফার ট্রানজাকশনটা হচ্ছে ওই সেম। দেখেন এখানে মনে করেন আমার এমএক্স এ বা মাস্টার কার্ডে অন্য ব্যাংক থেকে ওয়েল ফার্গো, ব্যাংক অফ আমেরিকা, মনে করেন দেখেন এই ওয়েল ফার্গো থেকে ব্যাংক অফ আমেরিকা একটা টাকা ঢুকছে, তো সেই ক্ষেত্রে ওই একই, আমরা যেরকম জিরোতে দেখাচ্ছিলাম কি ট্রান্সফার বলে একটা ইয়ে ছিল, সেখানে গিয়ে কোন ব্যাংকে যাচ্ছে এটা ট্রান্সফার করতাম। তো এইখানেও আপনাকে দেখেন ক্যাটাগরিজ ম্যাচ, রেকর্ডে ট্রান্সফার, রেকর্ডে ট্রান্সফারে যাইতে হবে। এখন এই টাকাটা কোন অ্যাকাউন্ট থেকে আসছে আপনাকে সেটা দেখাই দিতে হবে। তা আমি জানি যে আমার এই টাকাটা আসছে ওয়েল ফার্গো থেকে, তা আমি তখন ওয়েল ফার্গো ব্যাংকে সিলেক্ট করলাম, মেমোতে যেভাবে যা আছে আমি এইটা অ্যাড করলাম, ঠিক আছে। অ্যাড করার সাথে সাথে আমার ওয়েল ফার্গো ব্যাংকে যদি ওই ট্রানজেকশনটা থাকতো তাহলে এখানে ও দেখাইতো ম্যাচিং। তা যেহেতু এখন নাই, এই জন্য ও কিছু দেখাচ্ছে না। যেই মানে আমি এখানে ওয়েল ফার্গো ব্যাংকে ওই 3টা ট্রানজেকশন, যদি আমার এই 3টা টাকাই সবই হচ্ছে ইয়ে থেকে আসছে, আমি যেই মানে ওখানে বলবো যে এটা ওয়েল ফার্গো ব্যাংক থেকে আসছে, আমি এরকম অ্যাড করে দিব, আমাকে ওখানে
আর এইরকম দেখেন একটা জিনিস আপনাদেরকে বলি, এইরকম কোনো ডায়লগ বক্স যদি আপনাদের সামনে আসে সবসময় এটা নো দিবেন। ও বলতে চাচ্ছে যে ওয়েল ফার্গো এরকম আসলে কি তুমি সবসময় কি সেম ক্যাটাগরিতে আমি ইয়ে করবো? ও একটা রুলস ক্রিয়েট করে নিবে। আপনি যদি এটা মনের ভুলে কখনো ইয়েস করে দেন, তাহলে দেখবেন এরকম অনেক ট্রানজেকশন আছে, ও অটোমেটিক ক্যাটাগরাইজ করে দিবে, আপনি পরে আর এগুলো খুঁজে পাবেন না। ঠিক আছে, তো এইগুলো সবসময় নো দিয়ে বেরোয় যাবেন। ডোনার এই, এখন দেখেন, আবার আসেন, এটা ওয়েল ফার্গো ব্যাংকে আমি পাঠাইছি, এখন এটা এখন আসবে মেক ট্রান্সফার, না মেকে ট্রান্সফার, এটা হচ্ছে ক্রেডিট কার্ডের বিলের এ আমি অ্যাড করে দিলাম। আমি যেই মানে হচ্ছে এই ওয়েল ফার্গো ব্যাংকে এই ট্রানজেকশন গুলো ইম্পোর্ট দিব, তখন ওই 3টা ট্রানজেকশন এগেনস্টে ও হচ্ছে এরকম ইয়ে করে নিবে, ম্যাচ করাই নিবে। আমি ওকে করে দিলে ও হচ্ছে এটাকে স্বীকৃতি দিয়ে দিল যে হ্যাঁ আমি টাকা পাইছি বা টাকা দিছি। এটা হচ্ছে আপনার ট্রান্সফার ট্রানজেকশনের ব্যাংক রুলসটা আপনাকে আজকে বললাম, স্টার্ট আপ অ্যাকাউন্টটাও বলছি, আর হচ্ছে এইগুলাই। এখন আসেন আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখাই। আপনারা যে এই যে ক্যাটাগরিজ গুলো করলেন, আপনি মনে করেন এই যে ক্যাটাগরিজ গুলো করতেছেন, একদম মেসেজ দিচ্ছে, ভাইয়া কি আপনি কি এই লিঙ্কে গিয়ে কি আপনি পাচ্ছেন? আমি আসলে যে লিঙ্কেই ক্লিক দিব, হ্যাঁ ওইটা পাইছি, আপনি একটু দেখে দিয়েন যে এটাই না আমি এটা আমি যে কাজ করা লিঙ্কে যাবে ক্লিক, কিনা। আমি জিরো, আমি কুইক বুকসে যত লিঙ্কেই ক্লিক দেবো ও আমাকে এখানেই নিয়ে আসবে। না আমি আমার ইমেল আইডি আর পাসওয়ার্ডও আপনাকে দিছিলাম। আপনি গ্রুপে আমাকে আইডি পাসওয়ার্ড দিছিলেন। হুম হুম হুম, এখন আবার দিয়ে দিচ্ছি। আচ্ছা আপনি আমাকে মেসেজে দিয়ে রাখেন, আমি কালকে এক সময় দেখবো। আচ্ছা ঠিক আছে, ওকে। ওকে, এখন দেখেন আপনি এই যে ট্রানজেকশন গুলো ক্যাটাগরিজ করলেন, আপনি যে ট্রানজেকশন গুলো ক্যাটাগরাইজ করলেন, মনে করেন কোনো কারণে আপনার একটা ট্রানজেকশন ভুল হয়েছে, আমরা ওখানে জিরোতে কি করতেছিলাম, অ্যাকাউন্ট স্টেটমেন্টে যাচ্ছিলাম, তারপর ব্যাংক স্টেটমেন্টে যাচ্ছিলাম, মনে আছে? আর এখানে আপনি দেখেন ফর রিভিউ, এই জিনিসগুলো আপনার রিভিউর জন্য আছে। এরপর আছে ক্যাটাগরিজ, যেটাকে আপনি ক্যাটাগরাইজ করতেছেন সেটা এখানে চলে যাচ্ছে। আর যদি কোনো কিছু আপনি ডিলিট করে ফেলেন তাহলে সেটা এক্সক্লুসিভে চলে যাচ্ছে, এক্সক্লুডেডে চলে যাচ্ছে। এখন দেখেন কোনো কারণে যদি মনে করেন যে আমার এই 2টা জিনিস ভুল হয়েছে, বা সামহাও এখান থেকে 10টা ট্রানজেকশন ভুল হয়েছে, আপনারা প্রথমে এটা দিয়ে মার্ক করবেন, করে আনডু করলে এটা আবার ফর রিভিউর জন্য ওখানে ফিরে যাবে। ঠিক আছে? আর বাহাউদ্দিন ভাই আপনি হচ্ছে এটা ওই হোয়াটসঅ্যাপে দিয়ে রাখেন। আর যদি মনে করেন যে না আমার এই এখানে এইভাবে মার্ক করা লাগবে না, জাস্ট এখানে আনডু করলেও এটা ওই ইয়েতে ফিরে যাবে। আপনি আনডু করবেন, ওটা ফর রিভিউর জন্য আবার ওখানে ফেরত যাবে। দেখেন এখানে 19টা ছিল, 21টা হয়ে গেছে, যেটাকে আমরা জিরোতে হচ্ছে রিমুভ অ্যান্ড রিডু করতেছিলাম। ঠিক আছে? এই জিনিস, ওভারঅল জিনিসগুলো সবই হচ্ছে একই, শুধু এই কিছু কিছু জিনিসের আপনার ভাষাগত পার্থক্য আছে। এটাই হচ্ছে এই জিরো কুইক বুকসের মূলত মূল পার্থক্য। আর সবই একই। হুম, ঠিক আছে। এখন আপনাদের যদি কোনো কোশ্চেন আছে কি, এই পর্যন্ত আপনাদের কোনো কোশ্চেন আছে? আমাদের কুইক বুকস 1 আর 2 শেষ। আপনারা কি কেউ কোনো কোশ্চেন বা কিছু বলবেন? ভাই কোশ্চেন করতে পারতেছি না, কারণ কেন? অ্যাকাউন্ট ওপেন করতে করতে তো ইয়া পাচ্ছি না। আপনাদেরকে শেষে আর একটা লিঙ্ক দিছি, এই লিঙ্কটা দিয়ে একটু ট্রাই করেন। এটা ভাই সবারই প্রবলেম হচ্ছে, আমাদের হম এমনকি হম, অন্য ব্যাচের তা পোলাপানও আমি আমি আমার আমার এখন যেটা হয়েছে
এটা মনে হয় ঠিক হবে, চলবে। আপনি একটু দেখে ওকে বললে পরে আমি এটাতে কাজ করবো আর কি। আচ্ছা ঠিক আছে, আমি কালকে এটা দেখে দিব। কালকে আপনি আচ্ছা, আমাকে একবার একটা ওকে, নক দিবেন। আচ্ছা ঠিক আছে, ওকে। ইন্টারনেট টু বি ডিস্ট্রিবিউট অন মার্চ মাসের 2 তারিখে ইন্টারনেট থাকবে না। উম, সরি, আমি একটা কোশ্চেনটা ছিল এরকম যে আমরা যে এই ট্রানজেকশন যেগুলো এই যে ম্যাচ করছি রিকনসাইলের, এগুলো কি ইনভয়েস যেগুলো কোম্পানি মানে বায়ার বা আমাদের যে যে থাকবে সে যেভাবে দিবে সেভাবে কাজ করতে হবে, মানে লাইভ কোনো কিছু না, মানে সবই ঘটে যাওয়া বিষয়গুলো ইনভয়েস বা বিল হয়তো পিডিএফ কপি দিলে সেগুলো মানে উপর ভিত্তি করে এই কাজগুলো করতে হবে, আমরা ব্যাপারটা কি এরকম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আপনাকে বলি, আপনি যখন ওপেন মার্কেটে কাজ করবেন ফ্রিল্যান্সিং হিসাবে, তখন অধিকাংশ বুক করতে হয় ঘটে যাওয়া বিষয়ের উপর, বুঝছেন? ও আপনাকে 6 মাসের 1 বছরের বইটই এনে জগা খিচুড়ি করা, ওইটা এনে আপনাকে সবই দিবে। ব্যাকডেটের কাজ, হুম, ব্যাকডেটের কাজ। ব্যাকডেটে কাজ যেটাকে বলে হচ্ছে ক্যাশ হুম। আপ ক্লিন আপ। আপনি কি যদি বলে? ক্যাশ আপ ক্লিন আপ, ও, CATCH, ক্যাশ আপ ক্যাচ আপ ক্লিন আপ অথবা ব্যাকলগ। অ্যান্ড ক্লিন আপ, ঠিক আছে? এই দুইটা, হ্যাঁ, এইটা হচ্ছে মার্কেটে ব্যাপক চাহিদা, ঠিক আছে? এইটা হচ্ছে মার্কেটে হচ্ছে ব্যাপক চাহিদা, কারণ ওদের অধিকাংশ বুকগুলো এট এ টাইম ওরা আসে, যখন ওদের ভ্যাট ট্যাক্স জমা দেওয়ার সময় হয় বা অন্য কোনো কাজ করার সময় হয়, ওর রিপোর্ট লাগবে, তখনও ওই পুরো বছরের ডাটাগুলো নিয়ে চলে আসে, ওই ব্যাংকের স্টেটমেন্টগুলো নিয়ে চলে আসে, ওর সেলসের স্টেটমেন্ট যেখানে যা আছে সব নিয়ে চলে আসবে, এসে আপনাকে বলবে যে ভাই আমার এটা ঠিক করে দাও। আর আপনি যদি কোথাও রিমোট জব করেন, যা আমরা সবকিছু লাইভ করি, আমাদের আজকে যা কিছু ঘটে যাচ্ছে প্রতিষ্ঠানের সাথে সাথে না, কিন্তু তারপরও আজকে যা কিছু হচ্ছে আমরা আগামীকাল গিয়ে এইগুলো করব। কিছু কিছু জিনিস যদি বলেন যে ভাইয়া কোনো পেমেন্ট কোনো কিছু, এগুলো কোনো কিছুই আমরা করতে পারি না। আমরা ফার্ম, কারণ একটা জিনিস সবসময় মনে রাখবেন, অ্যাকাউন্টিং কিন্তু কোনো প্রতিষ্ঠানে অ্যাকাউন্টস কিন্তু দুইভাবে কাজ করে। এক হচ্ছে কেরানির মতো কাজ করে, যা হয়েছে ও সেইভাবে সবকিছু প্রপার ঠিকঠাক করে রাখবে। আর একটা হইতে পারে ও কি কন্ট্রোল করতে পারে, তাই না? তা আপনি যেখানে কন্ট্রোলিং পাওয়ার পাবেন সেখানে কিন্তু আপনি সবকিছু লাইভ পাবেন। আর আপনি যেটা করব সেটা হচ্ছে কেরানির মতো সব যা কিছু ঘটে গেছে সবকিছু এগুলো সুন্দর করে ঠিকঠাক করে রাখতে হবে। এই ক্লিয়ার? ক্লিয়ার। আচ্ছা ভাই, বুকের মতো আমরা একাধিক কোম্পানি খুলতে পারবো? হ্যাঁ, আপনি একাধিক কোম্পানি করতে পারবেন। আপনার এই জিরো বা কুইক বুকস অ্যাকাউন্টে আপনার যে অ্যাকাউন্টিং ভার্সন থাকবে, বা আপনার যে অ্যাকাউন্টটা থাকবে, এখানে 10 জন যদি আপনাকে ইনভাইট করে, আপনি আলাদা করে 10টা কোম্পানি কাজ করতে পারবেন, কোনো ব্যাপার না এটা। না, যে ইনভাইট। দিবে সে তো ওর বুক দিয়ে ও দিবে, যে কাজ করে নিবে তার বুকের হুম তো হুম। অ্যাক্সেস তো দিবে সে। যদি কেউ কাজ দিয়ে থাকে তো সে তার বুকের অ্যাক্সেস তো অবশ্যই দিয়ে, তার বুকেই তো কাজ করতে হবে। হ্যাঁ হ্যাঁ, তার বুকের এটা আপনাকে জিরো কুইক বুকস এর ভার্সন কিনা নিয়ে কখনোই আপনারা কোনো চিন্তা আনবেন না মাথায়, এটা জীবনেও আপনাকে কখনো কিনতে হবে না। আমি বারবারই বলতেছি, জীবনেও কখনো আপনাকে 1 টাকা খরচ করে জিরো বা কুইক বুক কিনতে হবে না। না ভাইয়া, আপনাকে যে ওই জিরো এক্সেস দিবে, ওই এক্সেস দিবে। আমি যেমন একটু আগে আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছিলাম, যে এক ভাইকে ওই যে এক্সেস দিলাম, উনি কাজ করতে ঢুকতে আমার বুকটা দেখতে পারলে আমি এক্সেস উঠাই নিছি এখান থেকে, উনি আর দেখতে পাইলো না। এরকম আপনাকে যতদিন কাজ করাবে আপনাকে এক্সেস থাকবে, যতদিন কাজ করাবে না ও আপনার এক্সেস উঠাই নিবে। আপনি একসময় ঢুকে দেখবেন আপনার বুকে ওইটা নেই, আপনার কোনো কিছু করার নাই, এক্সেস না থাকলে আপনি কিছুই করতে পারবেন না, পাবেনই না এখানে। এই সফটওয়্যার গুলো এইভাবেই তৈরি করা। প্র্যাকটিসের জন্য আমি কি একাধিক কোম্পানি খুলতে পারবো কিনা? আপনি 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 যদি টাকা দিয়ে করেন তখন একাধিক কোম্পানি খুলতে পারবেন, এবং চার্জগুলা হয় সব একাধিক কোম্পানির জন্য আলাদা আলাদা, কোম্পানি ওয়াইজ চার্জ হয়।
জিরোতে যেমন খোলা যায়, মানে একটা খোলা যায় 1 মাস পর্যন্ত ব্যবহার করা যায়, হ্যাঁ, এরকম এখানেও কুইক 1 মাস, এখানেও 1 মাস পরে বন্ধ হয়ে যায়। আমি যেটা এখন ইউজ করতেছি এটা ট্রায়াল ভার্সন। আমি যেটা ইউজ করতেছি এটা হচ্ছে ট্রায়াল ভার্সন। এটা 1 মাস পরে আমার এটা বন্ধ হয়ে যাবে। ভাই, আমি একটা ট্রায়াল 2 মাস আগে খুলছিলাম, ওইটা বন্ধ হয়ে গেছে। এখন যতবারই ট্রাই করতেছি ট্রায়ালের জন্য, এরা ওই ট্রায়াল দিতে চাচ্ছে না আর কি। আর আমাকে, আমি একটা মানে ওই ফেক জেনারেট নাম্বার যেগুলা ইউকের ভার্সনে, ওইটা ইউজ করছিলাম। তা এখন আর ওই নাম্বারে তারা ইয়ে পাঠাচ্ছে, পাসওয়ার্ড মানে এটাকে কি বলে, মানে কোড পাঠাচ্ছে আর কি। তো ওই ওটিপি নাম্বার তো পাঠাচ্ছে। আর আমার কাছে নাই। হ্যাঁ, ওটিপি হুম, হুম। পাঠাচ্ছে। এখন ওই নাম্বার তো আর আমার কাছে নাই, দিতেও পারতেছি না। এখন এটা কোনোভাবেই আমি ওই ট্রায়ালটা আর নিতে পারতেছি না। এটা হচ্ছে প্রবলেম আপনার, কারণ যখন আপনি অ্যাকাউন্ট খুলছিলেন তখন আপনার নাম্বারটা এ করে রাখতে হইতো। সেটাই আর কি, ওইটা তো যেমন আর দেখেন এখন। আমার এটা ট্রায়াল শেষ হয়ে যাবে, এখানে বলাই আছে ট্রায়াল এন্ড অন 20/3/2024। এরপর যদি হুম। আমি এটা নিতে চাই আমার সাবস্ক্রিপশন শুরু হবে মাসে $19 করে। এরকম 10টা কোম্পানি আমি এখানে খুলতে পারবো, 10টা কোম্পানির জন্য $19 করে কাটবে। এই জিনিসটা এমন না যে আমার একটা অ্যাকাউন্ট আছে, আমি $19 দিয়ে ইচ্ছা মতো কোম্পানি খুলতে পারবেন। একটা কোম্পানি খুলবেন, একটা হচ্ছে আপনার অ্যাকাউন্ট, আর একটা হচ্ছে অর্গানাইজেশন। অ্যাকাউন্ট মানে আপনি, আপনার যেটা জি। সত্তা, আপনার পরিচয়। বাট এরা এন্ডারে যতগুলো কোম্পানি থাকবে আলাদা আলাদা সব পে করতে হবে। কিন্তু আমাদের এখন কি এখানে আমাকে ভার্সনটা কিনে নিতে হবে, এছাড়া আর উপায় নাই? যে ভাই বলতেছেন যে আপনার ওইটা হারাই গেছে, ওই ওই ভাই, জামাল বলছিলাম। হ্যাঁ, আপনার ওইটা কিনে নিতে হবে। হয় আপনাকে এটা রিকভারি করতে হবে না কিনে নিতে হবে। রিকভারি কোনোভাবে হচ্ছে না এটা, এটা ওই বিভিন্ন নাম্বারে ভাবে ওটিপি, আমি। ওই ওটিপি যদি ওই নাম্বারে যায় তাহলে তো আপনি কোনোভাবে খুলতে পারবেন না। এখন না, ওটিপি আমি তাকে আমি বলছি আপনাদের ওটিপি। জি বলেন। বলেন, আপনার ওটিপি বলেন। ওটিপি তারা, আমি অ্যানাদার ওয়ে দিতে বলছি, তারা মেইলে পাঠাইছে ওটিপি, তারপরে মেইলে আবার ওটিপি ওইটা দেওয়ার পরেও আমাকে বলতেছে, এরপরে বলতেছে আপনি সেলসের সাথে কন্ট্যাক্ট করেন। এই হলো এ- কথা আর কি। এই দেখেন আমি আপনাদেরকে বলি, আমি আমার এই বুক থেকে আমি 2জন অ্যাকাউন্টেন্টকে পাঠাতে পারবো ফ্রি ভার্সনে, ট্রায়াল ভার্সনে। আমি যদি আচ্ছা। $1 দিয়ে এটা 3 মাসের জন্য কিনতাম, হুম। এখানে দেখেন লিখে আছে 1 per month for 3, মানে জি। $1 করে। তাহলে আমি তখন মনে হয় মেবি 5জন অ্যাকাউন্টেন্টকে পাঠাতে পারতাম। আচ্ছা। এখন বাংলাদেশে এখন এমন একটা সমস্যা হয়ে গেছে যে এইটা, আমি যদি কোনো অ্যাকাউন্টেন্টকে ইনভাইটও করি তাও সে হুম। এটা নিতে পারতেছে না। আচ্ছা। দেখেন আমি একজনকে পাঠাইছিলাম, আমি আপনাদেরকে দেখাই। আমি একজনকে পাঠাইছিলাম, সে আমাকে কি স্ক্রিনশট দিচ্ছে, তার ফাইনালি স্ক্রিনশট আসছে এটা। আমি কিন্তু তাকে ইনভাইট করছি, তারপরে এটা হুম। সে নিতে পারতেছে না। তাহলে এই এই ভার্সনটাও তো কেউ নিতে পারতেছে না, টাকা দিয়েও তো কিনতে পারতেছে না নাকি? আর এখন একটু আগে আমরা আজকে প্রথমেই কথা বললাম কার সাথে, সে ভাইয়ের নাম কি? ভাই ওই যে, যে ভাইটা আমাকে বুক টুক দেখালেন স্ক্রিন শেয়ার করে, আছেন নাকি উনি? ওই ভাইয়ের টাইপ, আমি দেখেন আপনাদেরকে গ্রুপে একটা ইয়ে দিছি, আপনারা যদি এই লিংকে ক্লিক করেন তো কেউ একজন স্ক্রিন শেয়ার দিয়ে, কেউ একজন স্ক্রিন শেয়ার দেন, দিয়ে ওই লিংকটা ক্লিক করেন। করতে পারবেন? আর যদি করতে না পারেন আমি শেষে দেখেন মিটিং চলাকালীন, আমাদের ক্লাস চলাকালীন আপনাদেরকে একটা লিংক দিছি। এই লিংকটা দিয়ে আপনারা ক্লিয়ার করেন তো যে আপনারা কেউ সবাই অ্যাকাউন্টেন্ট ভার্সন খুলতে পারেন কিনা। বা আমি গ্রুপে যেখানে দিছি ওখানে দেখবেন একটা অ্যাকাউন্টেন্ট ভার্সন আছে। অ্যাকাউন্টেন্ট ভার্সনটা যদি আপনারা কেউ খুলতে পারেন তাহলে যে কাজটা করব, আমরা পেইড সফটওয়্যার একটা কিনে ওই সফটওয়্যারে আপনাদেরকে এক্সেস দিব, আপনাদেরকে পাঠাবো। এই অ্যাকাউন্টেন্ট ভার্সনটা যদি অ্যাটলিস্ট কেউ খুলতে পারেন।
এখানে দেখেন একটা বলা আছে অ্যাকাউন্টেন্ট ভার্সন, কুইক বুক অ্যাকাউন্টেন্ট ভার্সন। এটা যদি কেউ খুলতে পারেন ওই ভাইটার মতো করে, আমি আপনাকে অ্যাক্সেস দিলে আপনি এটা পাবেন। আমার ইমেইল অ্যাড্রেসটা কি দিব আপনাকে? আমারটা কি একটু ট্রাই করে না দেখবেন? না না, আমি সবচেয়ে বড় কথা কি, আমি আমার এক কম্পিউটারে এত ইমেল অ্যাড্রেস যদি ট্রাই করি, পরে আমার আচ্ছা, অ্যাকাউন্টেই ঝামেলা করবে ও। এগুলো খুব সেন্সিটিভ। আপনিও ট্রাই করলে যা হবে, আমিও ট্রাই করলে তাই হবে। তা এখন এটা না কিনতে পারলে তো প্র্যাকটিস করতে পারতেছি না, সমস্যা হচ্ছে তো। আপনাকে ওই যে খোলার চেষ্টা করতে হবে, এই ছাড়া আমার এখানে আপাতত কিছু বলার নাই। আপনারা আরো একটু ট্রাই করেন, এই অ্যাকাউন্টেন্ট ভার্সন গুলা দেখতে থাকেন, আর এর ভিতরে যদি আমি আরো কিছু কোনো সলিউশন পাই আমি আপনাদেরকে প্রোভাইড করব, এইটাই আর কি। আপনার ওই যে দুইটা ক্লাস এই পর্যন্ত তো বোধহয় দুইটা ক্লাস হয়েছে না তিনটা হ্যাঁ, ক্লাস? এ পর্যন্ত 2টা ক্লাস হয়েছে। তো ওইটা রেকর্ড গুলা কি একটু রেডি হয়েছে? ওইটা কি একটু দিতে পারবেন? হ্যাঁ, ওটা তো আমাদের রেকর্ড ক্লাসে চলেই যায়, অটোমেটিক প্রথমটা চলেই তো যায়। দেওয়া আছে। আচ্ছা আচ্ছা। এখানে আপনাদের রেকর্ডটা অটোমেটিক চলেই যায়। আর আমার আমার সবচেয়ে এই বড় ক্লাস, সমস্যা হচ্ছে কি আমরা যেহেতু ভাষণ নিতে পারতেছি না, প্র্যাকটিসও করতে পারতেছি না। হ্যাঁ বুঝতে এটা পারছি হলো আমি বড় আপনাদের সমস্যা। কথা। আপনারা যেহেতু ভাষণও নিতে পারতেছেন না, প্র্যাকটিসও করতে পারতেছেন না, একটু সমস্যা হচ্ছে। আচ্ছা, আমি আপনাদেরকে একটা লিঙ্ক দেই, আপনারা দেখেন তো এই লিঙ্কটাকে ওপেন করতে পারেন কিনা। আমার গুগল ড্রাইভে জায়গা নাই বুঝছেন, এখন আমি ওয়ান ড্রাইভ ইউজ করব। মুস্তাফিজ ভাই আছেন নাকি এখানে? আচ্ছা, আমি হচ্ছে আপনাদেরকে কালকে গ্রুপে একটা লিঙ্ক দিব, ওখানে দেখেন তো ওই লিঙ্কের ভিতরে একটা ভিডিও থাকবে, আপনারা এটা দেখতে পান কিনা। দেখতে পাইলে আমাকে বলবেন হ্যাঁ দেখা যাচ্ছে। ক্লিয়ার? তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। যাদের শুক্রবারের ক্লাস তাদের সাথে শুক্রবারে কথা হবে, যাদের শনিবারের ক্লাস আবার আপনাদের সবার সাথে কথা হবে ইনশাল্লাহ।